চান, ক্লাস শুরু করেন। আচ্ছা, তো কি অবস্থা সবার, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আছেন ভাই আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে থেকে তো আপনাদের সিএসএস শুরু হচ্ছে নাকি? জি ভাই, জি সিরিজ ভাই। শুরু হচ্ছে ভাই। গত ক্লাস তো অনেক সমস্যা আছে ভাই। গত ক্লাসে সমস্যা আছে, আপনাদের এইচটিএমএল ফাইলটা প্রোভাইড করে দিয়েছি না? জি ভাই, এখন কিছু কিছু জিনিস বুঝতে পারতেছি না ভাই, ভিতরে কিছু আপনি যেমন লাগাইছেন। যেমন ভাই, বলেন আমাকে। ডিবের মধ্যে মেইন এবং ওই আইডির মধ্যে হোম দিছেন, এটা বলছেন আজকে বলবেন। এছাড়া আরো কিছু টপিক যে আপনি কিছু কোড ইউজ করছেন ভাই, যেমন কালার, কালার পরে যে হ্যাশ 000 এই হ্যাঁ, কোড। ওগুলো হচ্ছে আপনার কালারের হেক্স কোড বলা হয় ওগুলোকে, ঠিক আছে? আমি আপনাদের দেখাইছি না যে এইচটিএমএল কালার কোড লিখে আপনারা সার্চ দিলে যে ওয়েবসাইট আসবে, এখান থেকে আপনারা হেক্স কোড গুলো পেয়ে যাবেন। এটা দেখা নাই মনে হয় ভাই, এমনি ইমোজির কোড দেখাইছেন, ওরকম কিনা ভাই সেটা? এইচটিএমএল দেখানো হয়নি, তাই? না মানে এই কালারের কোড গুলো দেখানো নাই, কিন্তু আমাদের সেটাই, ইমোজির মানে কোড গুলো। এইচটিএমএল কালার কোডটা কিভাবে নিবে সেটা দেখানো হয়নি, তাই তো? জি জি ভাই। আচ্ছা, আমি দেখাচ্ছি, তাহলে একটু ওয়েট করেন। আচ্ছা, তার আগে সবাই একটা কাজ করেন, আজকে যেহেতু সিএসএ শুরু হচ্ছে, তো সবাই একটা নিউ ফোল্ডার করে ফেলবেন, ঠিক আছে? এই মনে করেন একটা নিউ ফোল্ডার করলাম, এই নিউ ফোল্ডারের ভিতরে এটা একটা নাম দিবেন আপনারা, যে সিএসএস সিএসএস ক্লাস, ঠিক আছে? এটার মধ্যে আপনার সিএসএস এর ক্লাসগুলো সব মানে ফাইলগুলো রাখবেন, যে আজকে থেকে এইটার মধ্যে আরেকটা ফোল্ডার নেবেন সবাই। ফোল্ডারটা নিয়ে সেটার নাম দিবেন সিএসএস শুধু, এরকম। এবার এই ফোল্ডারের ভিতরে যাবেন, এই ফোল্ডারের ভিতরে গিয়ে একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করবেন সবাই, যেটার নাম দিবেন হচ্ছে স্টাইল ডট সিএসএস। এটা হচ্ছে আমরা সিএসএস ফাইলটা ক্রিয়েট করলাম, যেভাবে আমরা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করি না, ঠিক সেভাবে আমরা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করলাম। এক্সটার্নাল সিএসএস করব আমরা এই জন্য, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? কোনো কনফিউশন আছে? না ভাই, প্রথমে ফোল্ডার নিলাম, তারপর আচ্ছা, একটা এখন ফোল্ডার। যে জায়গায় সিএসএস ফোল্ডারটা আছে, আমরা ব্যাকে আসলাম, ব্যাকে এসে এখানে আমরা আমাদের ওই এইচটিএমএল ফাইলটা ক্রিয়েট করব। টেক্সট ডকুমেন্ট index ডট html। ভাই ভাই, সিএসএস এর এই ফোল্ডারের মধ্যে কি স্টাইল ডট সিএসএস আরেকটা ফোল্ডার করতে হবে না না, উপরে? ফোল্ডার না, ফাইল, ফাইল টেক্সট ওই তো ডকুমেন্ট নিয়ে ওইটাকে আপনি রিনেম করে দিবেন স্টাইল ডট ও সিএসএস আচ্ছা নামে। আচ্ছা। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ফাইল ক্রিয়েশন হয়ে গেছে। যদি সবার ফোল্ডারটা ক্রিয়েট করা হয়ে যায়, তাহলে করবেন কি, আপনারা সাবলাইম বা যে যে টেক্সট এডিটর ইউজ করতেছেন সেখানে যাবেন, গিয়ে ওপেন ফোল্ডার দিবেন। ওপেন ফোল্ডার দিয়ে সেই ফোল্ডারটা এখানে ওপেন করবেন টোটালটা, তাহলে আপনাদের সিএসএস টা আর এইচটিএমএল ফাইল দুইটাই এখানে চলে আসবে। আচ্ছা, দেখেন ওইখানে যারা বুঝতে পারেন নাই যে কালার যে কোড গুলো আছে, কোড গুলো যারা বুঝতে পারেন নাই কালারের, আচ্ছা সাবিহা উনি হচ্ছেন ফোল্ডার ক্রিয়েট করাটা দেখতে পারেনি। আচ্ছা সাবিহা, দেখেন আপনি হচ্ছে ফার্স্টে এই জায়গায় একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন ডেস্কটপে। ফোল্ডারের নাম দিবেন সিএসএস ক্লাস, ঠিক আছে? ওইটার ভিতরে আপনি হচ্ছে প্রথমে একটা index.html ফাইল ক্রিয়েট করবেন, আর একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন সিএসএস নামে, ঠিক আছে? সিএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, সেটার ভিতরে আবার একটা নতুন টেক্সট ডকুমেন্ট নেবেন, নিউ টেক্সট ডকুমেন্ট, সেটাকে রিনেম করবেন স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, বুঝতে পারছেন? সাবিহা কি বুঝতে পেরেছেন?
বুঝতে পারেন নাই? কি বুঝতে পারেন নাই বলেন? ভাই আবার একটু শুরু থেকে দেখান তো। আপনি কই ছিলেন আর কোথায়? নেটের কারণে জয়েন করতে দেরি হয়েছে। ফোল্ডার ক্রিয়েট করবেন, একটা ফোল্ডার ক্রিয়েট করে এইচটিএমএল ফাইল ক্রিয়েট করেন, নতুন নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে এইচটিএমএল ফাইল ক্রিয়েট করেন। তার ভিতরে আর একটা সিএসএস ফোল্ডার নেবেন। সিএসএস ফোল্ডারের ভিতরে একটা নিউ টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করবেন এবং সেটাকে রিনেম করে style.css নামে রিনেম করবেন। তাহলে আপনার এই ফাইলটা সিএসএস হয়ে যাবে। বুঝতে পারছেন জুয়েল মিয়া? জি ভাই বুঝছি। ওকে, আচ্ছা, এটা করা হয়ে গেলে, ক্রিয়েট করা হয়ে গেলে হচ্ছে আপনাদের সাবলাইম থেকে আপনারা এইচটিএমএল ফাইলটা ওপেন করবেন সবাই এখান থেকে, ঠিক আছে? জি ভাই করছি। আচ্ছা, এখন হচ্ছে ওখানে সবাই এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্সটা লিখে ফেলেন। এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্সটা লেখা হয়ে গেছে? হ্যাঁ ভাই। জি ভাই। জি ভাই। ওকে, আচ্ছা, আপনারা একটু যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনারা মাইকটা একটু মিউট করে রাখবেন সবাই। যখন কোনো কোশ্চেন করবেন তখন মাইকটা একটু আনমিউট করে নিন, না হলে এই ব্যাকগ্রাউন্ডের সাউন্ড গুলো আসতেছে, সমস্যা হবে, ঠিক আছে? মাইকটা একটু মিউট করে দেন সবাই কষ্ট করে। কেউ কিছু না বুঝলে আমাকে কোশ্চেন করে নেন আনমিউট করে। আচ্ছা আরিফ, আপনাকে আগে আমি একটু দেখাই দিই, ক্লাসটা শুরু করার আগে সবাই একটু দেখে নেন যে এই এইচটিএমএল ফাইলটা আমি আপনাদের যেটা প্রোভাইড করেছিলাম লাস্ট ক্লাসে, যেখানে আপনারা কোড দেখতে পেয়েছেন অনেকগুলো। তো এই কোড গুলো হচ্ছে আপনার কালারের হেক্স কোড বলা হয়, ঠিক আছে? আপনারা যদি এইভাবে ব্রাউজারে সার্চ দেন নেট থেকে, ইন্টারনেট থেকে, যে এইচটিএমএল কালার কোডস, ঠিক আছে? এই যে আবার ক্যাপচার প্যারা। জুনাদ ভাই, ওই সেতু সরকার ওইটা একটু আবার একটু দেন তো, ওইটা হয় নাই। আচ্ছা, আমি দিচ্ছি, দিয়ে দিছি। ধন্যবাদ। আচ্ছা আরিফ, দেখতেছেন? জি ভাই দেখতেছি। এই যে দেখেন এইচটিএমএল কালার কোড, ঠিক আছে? এই যে এখানে দেখেন যে আপনার গ্রাফিক্স সফটওয়্যারের মতো আপনি এখান থেকে যে কোনো কালার স্লাইড আপ ডাউন করে কালারের মানে কি ধরনের কালার নেবেন, ঠিক আছে? আপনি এখানে দেখবেন প্রিভিউটা এখানে শো করবে, এখানেও শো করবে, ঠিক আছে? তো আপনি এখান থেকে হচ্ছে আরজিবি ভ্যালুটাও নিতে পারেন ইচ্ছা করলে, অথবা হেক্স কোড। আমি হচ্ছে এই হেক্স কোডটা ইউজ করেছি, ঠিক আছে? যে আপনি দেখবেন যে কালার চেঞ্জের সাথে সাথে আপনার হেক্স কোডও চেঞ্জ হবে, ভাই ঠিক আছে? 8 জিবি নিয়ে কপি করে পেস্ট করে দিলে হয়ে যাবে কালারটা। হ্যাঁ, আপনি এখান থেকে যেটা নেবেন সেটাই হবে। তবে 8 জিবি নিলে 8 জিবি কথাটা লিখতে হবে আপনাকে কোডের ভিতরে। মানে কোডের আগে লিখতে হবে, মানে এটার হ্যাঁ আগে হ্যাঁ, ভাই? 8 জিবি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, জি তার মধ্যে আপনার এই 8 জিবি ভ্যালুটা দিতে হবে, আচ্ছা ঠিক আচ্ছা। আছে? জি ভাই। জি ভাই। ওকে, তো 8 জিবি বা হেক্স কোড আমরা যে কোনো একটাই আপনারা ইউজ করতে পারেন ইচ্ছা করলে। জি ভাই। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্সটা আমরা সবাই লিখে ফেলেছি, তাই না? জি আচ্ছা, ভাই। এখন এইখানে সবাই টাইটেলে জি দেন হচ্ছে ভাই। সিএসএস,
সিএসএস জুনায়েদ আর ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা আমার মানে আরো দুই একটা সমস্যা ছিল, ওইটা কি শেষে বলবো ক্লাসের, মানে আগের বলেন আমি ক্লাসেরই? না বলেন আমি ক্লিয়ার করে দিই, এখনই বলেন। আচ্ছা ভাই, ওই যে আপনার ওই ওই আগের ক্লাসের ওয়েব পেজটা একটু ওপেন করলে সাবলাইম টেক্সট আমি দেখতে পারতাম। আমার ওই যে পোর্টফোলিও আপনি করছেন না ভাই, পোর্টফোলিও, হ্যাঁ হ্যাঁ হুম। ওই লেখার আগে আপনি এইচআর ইউজ করছেন, কিন্তু আমি তো পোর্টফোলিওর আগে কোনো এইচআর দেখতে পাইনি, মানে এইচআর হ্যাঁ ট্যাগ এরকম। ওইখানে, আচ্ছা বুঝতে পারছি, আপনার ওটা ওপেন করার দরকার নেই। এইচআর দেখতে পাবেন না, কারণ আপনি দেখেন ওই এইচআর এর ভিতরে আমার একটা কালার অ্যাট্রিবিউট নেওয়া আছে, জি ভাই। ঠিক আছে? কালার জি ভাই। অ্যাট্রিবিউটে দেখেন যে হ্যাশট্যাগ কি দেয়া আছে, আপনার কি ওপেন করা আছে? আপনি দেখেন জি ওইখানে ভাই, ট্রিপল এফ, ট্রিপল এফ, তিনটা তাই দেওয়া না? আছে। জি ভাই, জি ভাই, তিনটা এফ, ট্রিপল এফ। তিনটা এফ মানে হচ্ছে আপনার হোয়াইট কালার। এই যে আমি দেখেন, আমি এখানে নিয়ে যাচ্ছি, এই যে দেখেন হোয়াইট কালারে এফ। তো এখানে 6টা এফ আছে। আপনার আচ্ছা 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 হোয়াইট এবং ব্ল্যাক এর ক্ষেত্রে ব্ল্যাক হচ্ছে সব জিরো আসবে। তো যেহেতু এখানে আচ্ছা সবগুলো এক, আপনি এখানে তিনটা ইউজ করলেও হবে, ঠিক আছে? হ্যাশ আচ্ছা সহ আচ্ছা। তিনটা ইউজ করলে ব্ল্যাক আসবে জিরো, জি আর হ্যাশ সহ তিনটা এফ ইউজ করলে হোয়াইট আসবে। তো দেখেন ওইখানে তার এই মানে চারটা দেখতেছেন না, কারণ হচ্ছে জি, আমার ওই এই জি চারটা ভাই, হোয়াইট করা। আপনি জি কালারটা ভাই, চেঞ্জ করে অন্য কালার দেন, দেখবেন শো করতেছে। জি জি ভাই। ভাই তার উপরে আবার মানে আপনি সাবলাইম টেক্সটে একদম হালকা সাদা করে, তাও পোর্টফোলিও লেখা উপরে দুইটা হাইপেনের মতো দেওয়া, তারপর মানে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া ব্র্যাকেট দিয়ে আটকানো, ওইটা কিরকম ভাই হালকা করে সাদা লিখলেন? ওই ওগুলো হচ্ছে কমেন্ট। হাইফেনের মতো দেয়া বলতে আপনি কিরকম এইটা বলতেছেন? দেখেন তো যে আহ, এটার কথা বলতেছেন, এটার মধ্যে লেখা যায় এরকম। জি 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 ভাই, এরকম আর কি, এরকম হ্যাঁ পোর্টফোলিও এটা লেখা। হচ্ছে, এটা হচ্ছে আপনার কমেন্ট। কমেন্ট, ঠিক আছে? কমেন্ট গুলো হচ্ছে কি, মনে করেন আপনার ওয়েব পেজে আপনার জি অনেকগুলো ভাই, সেকশন, তো আপনি সেকশন গুলোকে কমেন্ট দিয়ে ভাগ করে রাখতে পারেন, মানে আপনার বোঝার জন্য। এটা আপনার ওয়েব পেজে শো করবে না, বাট আপনি যখন এডিট করতে যাবেন, আপনার যে জি। সেকশনটা এডিট করা লাগবে, আপনি যদি কমেন্ট দিয়ে রাখেন, তাহলে আপনার খুঁজে বের করতে সমস্যা মানে ইজি হবে, যে হ্যাঁ আমার এই সেকশনটাই আছে, এখন আমি এখানে এডিট করবো। যেমন ভাই আর্টিকেল ট্যাগকে যদি এই কমেন্টটাকে আটকে দেই, তারপর বিভিন্ন ট্যাগ গুলাকে কমেন্ট তাহলে ট্যাগে সুবিধা হবে। আটকাবেন না, এটা কমেন্ট ট্যাগে মানে আটকাবেন, এটা আপনি মনে করেন ট্যাগের সাইডেও লিখে দিতে পারেন। আচ্ছা আমরা এখন কাজ করি, কাজের সাথে সাথে এমনি দেখবেন যে কমেন্টটা কিভাবে করা যায়, আচ্ছা ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে ভাই। জি আচ্ছা তো সবাই তো আহ, ইয়া করে ফেলছেন না, মানে এইচটিএমএল বেসিক ডিটেইলস লিখে ফেলছেন। এখন আপনারা যে ভিউপোর্ট জি ভাই। মেটা ট্যাগটা আছে, ওইটার শেষে মানে টাইটেলের আগে লিংক ট্যাগটা নেন। লিংক ট্যাগটা নিয়ে সেটার মধ্যে দুইটা অ্যাট্রিবিউট নেন, একটা হচ্ছে রিল আর একটা হচ্ছে এইচরিফ, ঠিক আছে? রিলেশনের মধ্যে লিখবেন স্টাইল শিট, এবং এইচরিফ এর ভিতরে আপনার সিএসএস যে ফোল্ডারটা করছেন না, ওই ফোল্ডারটাকে লিংক করে দিতে হবে। সিএসএস তার মধ্যে স্টাইল ডট সিএসএস, মানে আমরা সিএসএস ফাইলটা লিংক করে দিলাম। এরপরে আমরা টাইপ অ্যাট্রিবিউটটা ইউজ করব, এবং এর মধ্যে আমরা দিয়ে দিব টেক্সট স্ল্যাশ সিএসএস, তারপর সেভ দেন সবাই। এখন কি হলো, আমরা এই যে ফোল্ডারের মধ্যে যে সিএসএস ফাইলটা নিচ্ছি না, এই ফাইলটা আমি এটার সাথে লিংক করে দিলাম। করা এটুকু করা হলে আমাকে বলবেন সবাই। ভাই, আমারটা তো টাইপ আগে চলে আসছে ভাই, আপনারটা তো শেষে, সমস্যা আছে সমস্যা ভাই? নাই, সমস্যা নাই, আগে পরে হলে সমস্যা নাই, থাকলেই হবে। সবাই বুঝতেছেন? কারো কোনো সমস্যা আছে? না ভাই, আবার তো পাচ্ছি না। হ্যাঁ ভাই বুঝতেছি। ওকে ওকে, আচ্ছা তো লেখা হয়েছে না এইটুকু সবার? জি ভাই। আচ্ছা এখন জি ভাই, আমরা হচ্ছে যে, শেষ। আমি আপনাদের বলেছিলাম মনে আছে যেদিন লেআউট শিখাইছিলাম, এটা ওয়েব পেজের লেআউট কয়টা ভাগ থাকে? প্রথমে হচ্ছে আমার হেডার থাকে, তারপর থাকে কি আমার ডিভ বা সেকশন, তাই না? মানে মেইন যে এরিয়াটা যেটার মধ্যে কন্টেন্ট গুলো থাকবে। তারপর হচ্ছে কি অ্যাসাইড থাকে একটা সাইডে, যদি আমরা নেই ওটা নিতে পারি, বা না নিলে না নিতে পারি, ঠিক আছে? আমাদের উপর নির্ভর করে। আর তারপরে কি থাকে? বডি, মানে সরি বডি তো বললাম, এরপরে থাকে কি লাস্টে ফুটার, তাই না? তো আমরা হচ্ছে ফার্স্টে হেডার নিয়ে নিলাম। হেডারের ভিতরে আমরা H1 নিব, আমাদের টেবিলের যে টাইটেল আছে সেই টাইটেলটা এখানে লিখবো।
ঠিক আছে, এখন আমি হচ্ছে একটা সাবটাইটেল বা স্লোগান হিসেবে পি ট্যাগের মধ্যে লিখে দিব। কি লেখা যায় এখানে যে ফার্স্ট ক্লাস অফ cascading style sheet। এই যে ক্যাসকেডিং স্টাইল শিট, এটা কিসের নাম, এটা কি বলেন তো? সিএসএস এর অ্যাব্রিভিয়েশন ভাই। সিএসএস সিএসএস এর ফুল মিনিং। রাইট সিএসএস অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে, এটা সবাই মনে রাখবেন। আচ্ছা, তো এই আমি হচ্ছে দুইটা এলিমেন্ট নিয়ে নিলাম। শো করতেছে না কেন? আচ্ছা, এই যে চলে আসছে। ওকে, এটা ওপেন করবো ভাই এটা ব্রাউজারে? হ্যাঁ অবশ্যই, আপনারা দুইটা একটু পাশাপাশি করে নেন তাহলে ভালো হবে। মানে আপনাদের ব্রাউজার এক পাশে আর এক পাশে হচ্ছে এডিটরটা রাখেন। জি ভাই, হইছে ভাই। আচ্ছা, তো আমাদের হেডার সেকশন গেল, ঠিক আছে। এরপর আমরা একটা কাজ করি, আমরা যেহেতু আজকে সিএসএস করব, তো আমরা হচ্ছে ডিভের মধ্যে নিয়ে কাজ করি, ঠিক আছে। যে ডিভটা অনেকের একটু কনফিউশন আছে, ডিভটা কেন নেই, আমরা ক্লাস কেন নিলাম, তাই না? এই জিনিসটা আমরা একটু দেখি। তো আমরা একটা ডিভ নিলাম, আপনারা একটা ডিভ নিয়ে নেন। ডিভের ভিতরে আপনারা একটা ক্লাসের নাম দিবেন হচ্ছে কন্টেইনার, ঠিক আছে। এখন আমি টোটাল জিনিসটাকে ডিভের মধ্যে নিয়ে আসি। আনতে পারছেন সবাই? ভাই একটু আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে আপনাকে আরেকটা ডিভ নেন সবাই, যেটার নাম মানে ক্লাস দিবেন হচ্ছে কন্টেন্ট এরিয়া, ঠিক আছে। কন্টেন্ট এরিয়া নিয়ে আরেকটা ডিভ নেন। সেই ডিভের ভিতরে আমরা আরো একটা ডিভ নিব, সেটার নাম দিব হচ্ছে মেইন এরিয়া। এই মেইন এরিয়ার ভিতরে আমরা পি ট্যাগ নিব। পি ট্যাগ নিয়ে আমরা একটা লরেন্ট জেনারেট করব। 50 না 63। এইটুকু হয়েছে সবার? আচ্ছা, এই যে মেইন এরিয়া ডিভটা নিলাম, এই মেইন এরিয়া ডিভের পরে আমি হচ্ছে আরেকটা ট্যাগ নিব, যেটা হচ্ছে এসআই, ঠিক আছে। এই এসআই ট্যাগ নিব। এসআই ট্যাগে আমরা একটা ক্লাস দিব। ক্লাসের নাম দিব হচ্ছে আমরা সাইডবার, ঠিক আছে। এই সাইডবার এখন এই সরি
আমরা হচ্ছে অ্যাসাইড ট্যাগের ভিতরে পি ট্যাগ নিব, পি ট্যাগ নিয়ে আর একটা লরেম জেনারেট করব। এখানে 30 ওয়াট দিয়ে দেই, আমার দুইটা প্যারাগ্রাফ চলে আসলো। অ্যাসাইড যে ট্যাগটা নিছি আমরা, এই অ্যাসাইড মানে হচ্ছে আমার এই লেখাটুকু হচ্ছে আমার সাইডে আসবে, এই পজিশনে আসবে, এই সাইড দিয়ে আসবে, এই জন্য আমরা এটা অ্যাসাইডের ভিতরে নিছি। এখন আসতেছে না কারণ হচ্ছে আমরা সিএসএস অ্যাপ্লাই করিনি, যখন সিএসএস অ্যাপ্লাই করব তখন এটা আমার এই সাইডে চলে আসবে। ঠিক আছে, এইটুকু কি সবার হয়েছে? জি ভাই। আমি আমি কোডটা বড় করে দিচ্ছি, সবাই একটু দেখে না। ডিপটা আবার কি এলোমেলো করে ফেলেন না, ঠিক আছে? কন্টেইনারের মধ্যে আমার সবকিছু নিতে হবে, বডির পরে কন্টেইনার ডিপের মধ্যে আমার টোটালটা থাকবে। তারপরে হেডারের পরে আমি আরেকটা ডিপ নিয়ে নিলাম যেটা হচ্ছে কন্টেন্ট এরিয়া। ঠিক আছে, আমি মেইন কন্টেন্ট গুলো যেগুলো দিব, হেডার বাদে আমার যে অন্যান্য কন্টেন্ট গুলো আছে, দুইটা প্যারাগ্রাফ নিছি, একটা হচ্ছে আমার ডিপ আর একটা হচ্ছে আমার জাস্ট প্যারাগ্রাফ, আর একটা সাইড বারের জন্য আমি একটা টেক্সট জেনারেট করে নিছি। তো এটার জন্য আমি একটা ক্লাস নিছি সাইড বার, আর এইখানে হচ্ছে আমি ডিভের মধ্যে এটা একটা ডিভ, এই পিটা একটা আমি একটা ডিভের মধ্যে নিয়ে নিছি, যেটা ক্লাস দিয়েছি কি আমি মেইন এরিয়া। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? এইটুকু একটু স্পেস দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এইটুকু হয়েছে সবার? জি ভাই। জি ভাই হয়েছে। আচ্ছা, সবাই সেভ করে ফেলেন, সেভ করে আউটপুটটা দেখেন সবার আসছে কিনা ঠিকভাবে। জি ভাই এইটুকু হয়েছে। আচ্ছা, এরপর আমার গেল এটা। এখন আমি এটা একটু বড় করি। তো আমার কন্টেন্ট এরিয়া শেষ, ঠিক আছে? এই কন্টেন্ট এরিয়া ডিপ হচ্ছে আমার এইটা, এইটার পরে আমি হচ্ছে এখন ফুটারটা নিয়ে নিব, আমার ফুটার ট্যাগ। ঠিক আছে, ফুটার ট্যাগের ভিতরে আমি পি ট্যাগ নিব, আর এটার মধ্যে আমি লিখে দিলাম সাপোজ অলরাইট রিজার্ভড 2020। আর আপনারা যদি কপিরাইট সাইন দিতে চান তাহলে হচ্ছে এইখানে দিয়ে দিতে পারেন। কপিরাইট সাইন কি সবাই টাইপ করতে পারেন? কথা বলেন না না। ভাই পারি না। কিবোর্ড থেকে অল্ট প্রেস করে নামপ্যাডের ওইখান থেকে 0169 প্রেস করেন, তাহলে আপনার এই কপিরাইট সাইনটা চলে আসবে। এই যে দেখেন এখানে আসছে। এই কপিরাইটটা যদি আপনারা টাইপ করতে চান তাহলে অল্ট প্রেস করে 0169 এ প্রেস করেন, তাহলে আপনার ওই যে ওইটার আগে কপিরাইট সাইনটা চলে আসবে। আসছে সবার? ভাই একসাথে সবগুলা? একসাথে সবগুলো মানে মানে অল্ট 016 না ভাই, মানে একসাথে ক্লিক করতে হবে সব? অল্ট কিটা চেপে ধরেন, তারপরে আপনি 0169 চেপে দেওয়া লাগবে না, আপনি জাস্ট টাইপ করেন 0169, তাহলেই ওইটা চলে আসবে। হচ্ছে না তো ভাই। অল্ট প্রেস করে রাখতে হবে। জি ভাই হচ্ছে না, প্রেস করে রাখতেছি তো ভাই। আচ্ছা, আপনারা কোথা থেকে নাম্বারগুলো দিতেছেন? যে টেক্সটের উপরে ওইখান থেকে দিলে হবে জি না, ভাই। নামপ্যাড থেকে দেন, নামপ্যাড থেকে দেন, সাইডে যে ও নাম্বারের আলাদা আছে না ওইখান থেকে দেন। 016 প্রেস করছি তারপর আসছে না। জি ভাই আসছে তারপরেও ভাই। আসে না, ই লেখা ওঠে ভাই, ই। ভাই ই আসছে আসবে আমাকে। না তো, আপনারা কত দিচ্ছেন? 0169 69। আসবে। জি ভাই 01, 0169। হ্যাঁ তাহলে তো আসবেই। 0169 না ভাই, ওই অল্ট ছেড়ে দিলে ওই ই লেখা আসে। নাম লক অন করলে হয়তো আসে। নাম লক কি অন করা আছে আপনাদের? দেখেন নাম জি লক ভাই কিন্তু অন অনেক করা। অন করা থাকলে তো আসবে। এই যে দেখেন আমি এখানে যে টাইপ করি অল্ট চেপে ধরে 0169, এই যে কপিরাইট চলে আসছে। 016 কোথায় আছে? আমি তো পাচ্ছি না। কে আনতে পারতেছেন না? আমি লিটন। হ্যাঁ, কোনটা আনতে পারেননি? ওই যে নাম এনিওএম নাম সেটা কি
কিবোর্ডে কোথায়? নাম লক কিপ্যাডে ওই যে নাম্বারের জন্য আলাদা একটা সেকশন আছে না, রাইট সাইডে কিবোর্ডের একদম। না আমারটা সেরকম না, আমার হচ্ছে ভাই মানে আমার নাম্বার গুলো থাকে উপরে উপরে ওই F1 থেকে F12 এর নিচে। আর কোথাও নাম্বার নেই? না না ও আচ্ছা, তাহলে আপনারটা মানে শর্ট কিবোর্ড। তাহলে আপনি ট্রাই করেন এই যে অল্ট কি প্রেস করে 0169 টাইপ করেন, দেখেন হয় কিনা। না চেঞ্জ হয় নেই, ট্রাই করছি। না আসলে না, তাহলে আমারটা আপনি এটা ই লেখা ওঠে ভাই, ই। তো আসার কথা না, কপিরাইটে আসবে। আচ্ছা যদি কারো না আসে তাহলে করতে পারেন কি যে ইন্টারনেট থেকে মানে ব্রাউজার থেকে কপি করে কপিরাইট লিখে সার্চ দিলে কপিরাইটের সাইনটা চলে আসবে, ওইখান থেকে আপনারা কপি করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো এটা কোনো বড় ফ্যাক্ট না। কিবোর্ডে ঠিক আর আছে কোনো ভাবে আনা যায় না? আর কোনো ওয়ে আছে কিনা আমার ঠিক জানা নাই, থাকতে পারে, তবে আপনারা একটু দেখে নেবেন নিজেরা। ঠিক আছে, আমি এই একটা পদ্ধতিই জানি। ঠিক আছে, যে অল্ট 0169 দিলে আপনার কপিরাইট সাইনটা চলে আসবে। আরো কোনো ওয়ে যদি থাকে আপনারা জেনে ভাই, আমাকে বলুন। ভাই, আমারটা শুধু সি আছে, সি লেখাটা আসে যে এটাই তো সি তো আসবে। সি তো কপিরাইট। আচ্ছা ঠিক আছে, না, কিন্তু ওই অলরেডি সেভটা লেখা আসে না। আরে এটা তো আপনার লিখতে হবে। কি ও অবস্থা! আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের হচ্ছে মোটামুটি একটা মোটামুটি কিছু কন্টেন্ট চলে আসছে আমাদের পেজে, তাই না? আজকে হচ্ছে আমাদের সিএসএস এর একদম মানে বেসিক, আমরা হচ্ছে সিম্পলি কিছু কাজ দেখবো। ঠিক আছে, এইটুকু এইটুকু যতটুকু করা হয়েছে এইটুকু কি সবার করা হয়েছে ঠিকভাবে? জি ভাই, করলাম তো। এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, জুনায়েদ ভাই, আচ্ছা ভাই হ্যাঁ, ভাই বলেন। ডিবের মধ্যে ওই যে কন্টেইনার বা মেইন এরিয়া এগুলা কি মূলত ভাই? এগুলো একটু এগুলো হচ্ছে ক্লাস, এই যে ক্লাস। মানে এগুলা মূলত মানে কি জন্য হ্যাঁ, আমরা এর জন্য দেখলাম? সেটা তো সিএসএস এ গেলেই দেখতে পারবেন, সিএসএস আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমি জুনায়েদ ভাই, হচ্ছে সিএসএস হ্যালো সম্পর্কে একটু ধারণা দেই আপনাদের। জুনায়েদ প্রথম ভাই, কথা শুনতে হচ্ছে, পাচ্ছেন? হ্যাঁ বলেন। ভাই আমার আমি তো ভাই HTML জায়গায় CSS দিয়েছি, কিন্তু আমার তো ওপেন হচ্ছে না, ক্রোমে ওপেন হচ্ছে না। বুঝতে পারিনি, আবার একটু বলেন। মানে আমি ফাইলটা ওপেন করব না, ওপেন করলে আমার নোটপ্যাডে চলে যায়, আমার ক্রোমে ওপেন হয় না। ডিফল্টে সেট করা মনে হয়, হ্যাঁ, আপনার ডিফল্ট ব্রাউজারটা চেঞ্জ করে নেন। নোটপ্যাডে সেট করা মেবি। আমার ডিফল্ট ব্রাউজার ঠিক আছে, মানে অন্যগুলা আপনার ক্রোমে যায়। HTML গুলা যেগুলো আছে ওগুলো আচ্ছা ক্রোমে ভাই, ওপেন হয়, সিএসএস কিন্তু ব্রাউজারে যাইবে না ভাই, এইচটিএমএল টা কিন্তু ব্রাউজারে ওপেন হইবে, সিএসএস তে শুধু কোড সিএসএস করতে তো পারবেন। আপনি ওপেন করার কিছু নাই, সিএসএস ওপেন করবেন না আপনি, হচ্ছে সিএসএস টা ওপেন করবেন হচ্ছে ইসে আপনার টেক্সট এডিটরে। এটা ওপেন করার কিছু নাই, এটা হচ্ছে আপনার ব্যাক এন্ডে কাজ করবে এইচটিএমএল এর। মেইন জিনিস হচ্ছে এইটা, এটা হচ্ছে জাস্ট একটা কাপড় চুপড়। ঠিক আছে, এটা হচ্ছে মানুষ আর এটা হচ্ছে কাপড় চুপড়। ঠিক আছে, তো এটা হচ্ছে উল্টা। ব্যাপারটা কিরকম যে মানুষের উপরে কাপড় চোপড় থাকে আর ওয়েব পেজের ভিতরে কাপড় চোপড় থাকে। বুঝতে ভাই পারছেন? আমার এই ফাইলগুলো এই পাশে আসে না, জি ভাই। যতটা করি তো এটাই সমস্যা মনে হচ্ছে। আচ্ছা, তো আমি এখন হচ্ছে এইচটিএমএল সম্পর্কে একটু ধারণা দেই, যেটা আপনাদের জানা দরকার। আপনারা এতদিন যেটা করছেন যে মনে করেন আপনারা হচ্ছে এই যে বডি ট্যাগ নিছেন, বডি ট্যাগের মধ্যে আপনারা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করছেন, তাই না? এই যে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে আপনারা যে ভ্যালু গুলো দিচ্ছেন, কালারিং বলেন বা ফন্ট চেঞ্জিং বলেন বা ফন্টের সাইজ বলেন, যত কিছু আছে সবকিছু করছেন না এটা দিয়ে? তো এটা হচ্ছে এই যে স্টাইল অ্যাট্রিবিউট, এটা হচ্ছে আপনার একটা সিএসএস এর অংশ। এটাকে বলা হচ্ছে আপনার ইনলাইন সিএসএস। কি বলে? ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস আপনারা কিভাবে করবেন? এই যে হেড ট্যাগটা আছে আপনার টাইটেল নেওয়ার পরে, এখানে আপনি হচ্ছে স্টাইল ট্যাগ নেবেন। স্টাইল ট্যাগের মধ্যে আপনি যদি কোনো প্রপার্টি কল করে, সাপোজ বডি, ঠিক আছে, আমি হচ্ছে এই যে কল করতেছি, ঠিক আছে, আমার
বডি এর ভিতরে বডি আছে না, মানে আমার এই যে বডি ট্যাগটার ভিতরে এই যে বডিটা, এটাকে আমি স্টাইলের মধ্যে কল করতেছি। কল করার পরে আমি এখানে যদি কোনো মনে করেন কোনো প্রপার্টি দেই, সাপোজ মনে করেন কালার আমি হচ্ছে দিলাম সাপোজ ব্লু। ভাই বুঝিনি, আরেকবার একটু কাইন্ডলি। এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে। টোটাল বডিটা মানে আমার বডিতে যে এলিমেন্ট গুলো থাকবে সবকিছু ব্লু হয়ে গেল। এটাকে জনাব বলা ভাই হচ্ছে আপনার আরেকবার একটু ইন্টারনাল বুঝান সিএসএস। হ্যাঁ এই তো স্টাইলটা। দেখেন আমি বুঝাচ্ছি। এই যে হেড ট্যাগের ভিতরে, ঠিক আছে, জি ভাই। হেড ট্যাগের ভিতরে আপনি যদি স্টাইল ট্যাগ নেন, স্টাইল ট্যাগের ভিতরে আপনি যদি এরকমের এটা হচ্ছে মেইনলি সিএসএস এ আমরা করবো এভাবে। তো এই ইনলাইন সিএসএস যদি সরি ইন্টারনাল সিএসএস যদি করেন তাহলে স্টাইল ট্যাগ নিয়ে এভাবে আপনাকে ট্যাগ গুলো কল করে সেগুলোর প্রপার্টি দিয়ে দিতে হবে। যেমন আমি বডি কল করলাম, মানে বডিকে বললাম যে তোমার যত এলিমেন্ট আছে সব ব্লু কালার করে ফেলো, এটা আমি সিএসএস এর মধ্যে বলে দিলাম। তো দেখেন এখানে সব ব্লু হয়ে গেছে। মানে এক কথাই ভাই সবগুলা। হ্যাঁ জি ভাই, দেখছেন। ট্রাই করি। হ্যাঁ সবাই একটু ট্রাই করেন এটা। তারপর আবার মনে করেন আমার তো টোটালটা এখানে ব্লু হয়ে গেছে। এখন আমি যদি চাই যে ঠিক আছে আমি বডি টোটালটা তো ব্লু করে ফেলছি, এখন আমি চাচ্ছি যে টোটালটা আমি ব্লু রাখবো না, এর মধ্যে হচ্ছে আমি একটা সেকশন সাপোজ মনে করেন এই সেকশনটা এটা হচ্ছে আমার কিসে আছে, অ্যাসাইড এর ভিতরে আছে, ঠিক আছে। তো অ্যাসাইডটার আবার একটা ক্লাস আছে এই যে সাইড বার, ঠিক আছে। এই সাইড বার এটা যেহেতু আমার ক্লাস আছে, এই ক্লাসটাকে কল করার জন্য আমাকে কি করতে হবে, একটা ডট দিতে হবে আগে, ঠিক আছে। ডট, তারপর হচ্ছে আমার ক্লাসের নামটা সাইড বার, তারপর হচ্ছে কার্লি ব্র্যাকেট দিয়ে ওপেন ক্লোজ ব্র্যাকেটের ভিতরে আমি যদি এখানে বলে দিই যে এইটার কালারটা হবে আপনার কালার দিয়ে আমি দিয়ে দিলাম সাপোজ মনে করেন ব্রাউন। দেখেন এইটা আবার ব্রাউন হয়ে গেছে, মানে টোটালটা ব্লু ছিল, বাট আমি যখন আবার পরে বলে দিলাম যে টোটালটা ব্লু থাক ঠিক আছে, কিন্তু আমার এই লেখাটুকু ব্রাউন কালারের দরকার, তো এইটুকু ব্রাউন চলে আসছে। এখন কি বুঝতে পারছেন? জি ভাই আমারটা আরে হইছে, সব ব্লু হইছে। তাই না? হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। আমি লিটন। এই ব্লু এর আগে চিহ্ন আনছেন কিভাবে? ব্লু এর আগে এই যে বর্গা মানে স্কয়ার চিহ্নটা, স্কয়ার শেপ ব্লু লেখার আগে। আচ্ছা আচ্ছা, এটা এটা আমি শেপ দেই নাই, এটা হচ্ছে আপনার এই ইসের জন্য, মানে আপনার টেক্সট এডিটরের জন্য এরকম আসতেছে, ঠিক আছে। এটা আমি দেই নাই, মানে ব্লু আসলে এটা হচ্ছে সফটওয়্যারের জন্য আসতেছে, ঠিক আছে, আর কিছু না। জনাব কিন্তু অন্য সফটওয়্যার ইউজ করে তো এই জন্য। আমার তো না কোনো। হ্যাঁ ভাই মানে আমরা সাবলাম ইউজ করি তো এই জন্য আসবে না। লিটন, আপনার সাবলাইমে ওরকমের আসবে না, ঠিক আছে। আর এটা কোনো ফ্যাক্ট না, আপনি ব্লু লিখলে এটা ব্লু কালার হইতেছে কিনা আপনি সেটা দেখবেন। সবাই ছোট জিনিসগুলো নিয়ে বলে আমার কালার চেঞ্জ হয় না কেন হয় নাই? ভাই। আপনি হয়তো কার্লি ব্র্যাকেট দেন নাই, দেখেন এই যে ব্র্যাকেট দুইটা আছে, এই ব্র্যাকেট দুইটার ভিতরে কি আপনাকে ওইটা? প্রপার্টি গুলো লিখতে হবে। আর আপনি কি ইয়া দিছেন, এই যে সেমিকোলন দিছেন? হ্যাঁ দিছি। তাহলে হবে না কেন? জনাব ভাই আমি তো সেমিকোলন দেই নাই, কিন্তু আমারটা তো হইছে ভাই সেমিকোলন ব্যতীতই। হবে, কিন্তু এটা দিতে হবে, নাহলে সমস্যা হবে পরে হ্যাঁ অন্য আমিও তো অ্যাক্টিভিটি যখন ইউজ করবেন তখন। মনে করেন এই বডি আপনি আবার কল করতে পারেন, ঠিক আছে, আমি একটা জি কালার ভাই। দিছি না, আপনি মনে করেন আবার বডি কল করতে পারেন, ঠিক আছে। এইভাবে আবার বডি কল করে যখন করবেন তখন এইটা চলে গিয়ে এইটা অ্যাপ্লাই হয়ে যাবে, তখন আর এইটার কাজটা থাকবে না, ঠিক আছে। এজন্য সেমিকোলনটা এখানে দিতেই হবে মাস্ট। আচ্ছা যাই হোক, তো এটা হলো ইন্টারনাল সিএসএস, আমি যেটা বলতেছিলাম। ইন্টারনাল সিএসএস এর ব্যাপারটা সবাই বুঝতে পারছেন এখন? তো এইটা জি হচ্ছে ভাই। আমি প্রিফার করি না, আমি হচ্ছে এক্সটার্নাল সিএসএস টা প্রিফার করি। এর কারণটা হচ্ছে আমি যদি এই জায়গায় সিএসএস এর কোড গুলো সব করি তাহলে আমার এইচটিএমএল এর কোড সহ আমার মনে করেন এইচটিএমএল আমি আরো অনেক কিছু দিব এখানে, ঠিক আছে। এখানে তো আমি জাস্ট দুইটা প্যারাগ্রাফ নিছি, আমি যদি এখানে আরো অনেক এলিমেন্ট নিতাম সেগুলোর জন্য আমার কি ওয়েব পেজটা আরো বড় হয়ে যেত না? জি ভাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হতো, আমি যদি সেটার সাথে আবার এরকম ইন্টারনাল সিএসএস করতাম, সিএসএস করতে গেলে আপনাকে অনেকগুলো প্রপার্টি নিতে হয়, একটার পর একটা একটার পর একটা, মানে আপনি যতগুলো ডিজাইন করবেন অত প্রপার্টি নিতে হবে, ঠিক জি আছে। ভাই। তো সেই ক্ষেত্রে আপনার কি হচ্ছে যে ফাইলটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এলোমেলো লাগবে জিনিসটা, ঠিক আছে।
আপনার যদি HTML এ কোনো কাজ করতে হয় তো কোনো সেকশন খুঁজতে হলে আপনাকে অনেক খুঁজে বের করতে হবে, অনেক সময় পাওয়া যায় না, টাইম ওয়েস্ট হবে। তো এই জন্য আমরা হচ্ছে ইন্টারনাল সিএসএস টা করব না, আমরা করব কি এক্সটার্নাল সিএসএস। তো আমি এটা কেটে দিলাম। আমরাও আমরা কেটে হচ্ছে দিলাম। একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে রাখছি আগেই সবাই, তাই না, ফোল্ডারের ভিতরে। জি ভাই। আমরা সবাই সিএসএস ফাইলটাই চলে যাই। যারা সাবলাইমে আছেন তারা কি করতে পারেন, ভিউতে যান, ভিউতে গিয়ে ওইখানে দেখেন লেআউট আছে, লেআউটে গেলে আপনারা ওইখানে ডাবল কলাম বা কলাম 2 এরকম পাবেন। ওই কলাম দুইটা দিলে দেখবেন যে পাশাপাশি দুইটা উইন্ডো চলে আসছে। দেখেন তো আনতে পারেন কিনা। জি ভাই, জি ভাই আসছে। জি ভাই, পাশাপাশি দুটো আসছে। এখন কি আসছে করবো না? ভাই? ওটা তো খালি, ওটা তো খালি ভাই। খালি। এখন হচ্ছে আপনাদের এই যে এইখান থেকে সিএসএস এ স্টাইলার সিএসএস এ ক্লিক করেন, দেখবেন যে এই পাশে সিএসএস টা ওপেন হবে। আমারটা তো ওই পাশে নাই ভাই, আমি কি ফাইল থেকে ওপেন করবো আবার নতুন করে? জি ভাই, ওপেন হচ্ছে। হ্যাঁ, ওপেন ফোল্ডার দিয়ে টোটাল ফোল্ডারটা এখানে আগে ওপেন করেন, তারপরে আনুন এই পাশে। বাকি সবার কি হয়েছে? জি ভাই, আমারটা হয়েছে। আচ্ছা, না ভাই হয় নাই, আর একবার কি করবেন? মানে সাউন্ড ছিল না তো শুনতে পারিনি। আচ্ছা, আপনি হচ্ছে ভিউতে যান, ভিউতে গিয়ে লেআউটে যাবেন, লেআউট পাবেন। সাবলাইমে যারা ইউজ করতেছেন লেআউটে গিয়ে 2 কলামস বা ডাবল কলাম এরকম একটা আছে, এটা দিলে দেখবেন এরকম পাশাপাশি দুইটা উইন্ডো চলে আসছে, যেখানে আপনি দুইটাই টাইপ করতে পারবেন। পাশাপাশি যেটা আসবে ওটা খালি থাকবে। তো জি খালি ভাই থাকলে আপনি পাইছি। হচ্ছে খালি যেটা আছে ওইখানে আপনি জাস্ট এইখানে ফোল্ডারে এসে স্টাইলার সিএসএস এ ক্লিক করলে এই স্টাইলার সিএসএস টা এখানে ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমি একটু হাতে করে দেখাই, অনেকেরই সমস্যা হচ্ছে। আচ্ছা, এই দেখেন সাবলাইম। হ্যাঁ, আচ্ছা, সাবলাইম সবাইকে অন করেছেন? জি ভাই, অন করা। ফোল্ডার কোথায়? ক্লোজ ফোল্ডার অপশনটা কি? আচ্ছা, হ্যাঁ পাইছি। আচ্ছা, নরমালি হচ্ছে আপনাদের এরকম থাকে, ঠিক আছে। আপনারা ফার্স্টে কি করবেন, ওপেন ফোল্ডারে যাবেন, ওপেন ফোল্ডারে গিয়ে দেন আপনাদের যে ফাইলটা আছে ক্লাসের, ঠিক আছে, মনে করেন আমার এই হচ্ছে সিএসএস একটা ফোল্ডার, এখানে আপনাদের যে ফাইলটা আছে ওই ফোল্ডারটা আছে, ফোল্ডারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনাদের টোটাল ফোল্ডারটা এখানে চলে আসবে এইভাবে, আপনারা যে সিএসএস টা ক্রিয়েট করছেন সেটাও এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এইটা আসার পরে আপনারা ফার্স্টে তো এইচটিএমএল টা এখানে আনলেন, তাই না। এইচটিএমএল টা আনার পরে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে লেআউটে যাবেন, লেআউটে গিয়ে এই যে কলাম 2 এটা দিবেন, এটা দিলে দেখবেন যে পাশে এরকম চলে আসছে আরেকটা। তো এটা আসার পরে আপনারা কি করবেন, যে style.css টাই সরি, এটা এখানে ক্লিক করে style.css এ দেবেন। এখানে আগে অ্যাক্টিভেট করে নেবেন, নিয়ে তারপরে এখানে style.css এ ক্লিক করলে আপনার সিএসএস টা এখানে ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই এখন? জি ভাই, আসছে। আসছে না? আচ্ছা, হ্যাঁ, আসছে। এখন দেখেন। না ভাই, আমারটা তো আসতেছে না, আমার ওটার মধ্যে আসতেছে, আগেরটার মধ্যে। আচ্ছা, যদি আগেরটার মধ্যেও আসে তাহলে আপনি কি করবেন, এটাকে এরকম ড্রাগ করে নিয়ে যান এই পাশে, টেনে ধরে নিয়ে যান, তাহলে এই পাশে চলে যাবে। সিএসএস টা এই পাশে নিয়ে যান, স্টাইল টেনে সিএসএস টা নিয়ে ভাই। হ্যাঁ, জি ভাই। স্টাইলার সিএসএস টা টেনে এইখানে নিয়ে ছেড়ে দেন, তাহলেই চলে আসবে। আসছে? নতুন করে একটা আসছে ভাই। নতুন করে কেন আসবে? মানে আসছে আচ্ছা, যাক, দুইটাই, কিন্তু ওটার পাশেরটা আসে না আর কি ভাই। আপনি কি ক্লিক করে ড্রাগ করছেন না? এই যে দেখেন আমারটা, এই যে এভাবে ক্লিক করে ড্রাগ করলে আলাদা হয়ে যাচ্ছে, তো এটা এনে এখানে ছেড়ে দিলেই হবে।
না, আমারটা মানে পাশেরটাই হয় না, বাট নতুন একটা উইন্ডো খুলে তারপর সাবলাইম টেক্সট ওপেন হয়। তাহলে আপনি মনে হয় ফোল্ডারটা ঠিকভাবে ওপেন করতে পারেননি ভাই। ফোল্ডারটা ওপেন করছেন ঠিকভাবে? জি ভাই, দুইটা কলাম নিয়ে পাশে একটা তো করার একটা একদম ব্ল্যাঙ্ক, ওইটা তো ওপেন স্টাইল সিএসএস ক্লিক করলে আগেরটার মধ্যে হয়ে যায়। হ্যাঁ, আগেরটার মধ্যে হলে সেটাই তো বললাম যে সেইটা থেকে ড্রাগ করে পাশে নিয়ে যান। এইখান থেকে ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দেন স্টাইল ডট সিএসএস ফাইলটা, তাহলেই এখানে চলে আসবে। মানে ছাড়ার পর ভাই মানে ওইটার উপর দিয়ে আরেকটা সাবলাইম টেক্সট ওপেন হয় আর কি, মানে পাশাপাশি হয় না, তখন দুইটা। ছাড়বেন কিন্তু এই যে ব্ল্যাক বর্ডারটা এখানে ছাড়বেন, অন্য কোথাও ছাড়লে হয়তো উইন্ডোই ওপেন হবে। আপনি ছাড়তে হবে এইখানে, এই প্লেসটায়। আচ্ছা ভাই, আমি দেখতেছি। হ্যাঁ ভাই ঠিক ভাই আছে। নাহলে গ্রুপে একটা ছবি তুলে দেন। হয়েছে ভাই, পারছে, হয়েছে। ব্ল্যাক বর্ডার। আপনি ছাড়ছিলেন মনে হয় এই স্পেসে, তাই না? জি এই জি জন্য, জি ভাই, মাঝখানে। হ্যাঁ এই জন্য উইন্ডো আকারে ওপেন হচ্ছিল। ওকে, ব্যাপার না। তো আমাদের মোটামুটি একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করলাম। এখন আমরা একটু ডিজাইন করার চেষ্টা করি এক্সটার্নাল সিএসএস এর ভিতরে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার এক্সটার্নাল সিএসএস ফাইলটা। প্রথমে আমরা যেটা করব যে আমরা হচ্ছে টোটালটাকে একটা উইডথ দিয়ে দিব, ঠিক আছে? বর্তমানে দেখেন আমাদের এখন কি অবস্থায় আছে, ওয়েব পেজটা আমরা ফুল করি। এইখানে দেখেন যে আমার এখন লেখাটা একদম সাইড ঘেঁষে আছে, তাই না? একদম জি কিন্তু ভাই। ঘেঁষে নাই, একটুখানি স্পেস আছে, হালকা অল্প একটু স্পেস আছে, ঠিক আছে? তো আমরা প্রথমে কি করব, এই যে একটুখানি স্পেস আছে, এই স্পেসটুকুকে আমরা রিমুভ করে দিব সবার আগে। তো সেইটার জন্য আমরা কি করব দেখেন, প্রথমে আমরা বডি ট্যাগটাকে কল করি, শুধু বডি ট্যাগটা। ভাই আবার একটু বলবেন ভাই, আবার একটু বলবেন ভাইয়া? হ্যাঁ অবশ্যই। আচ্ছা খেয়াল করেন, এই যে আমাদের লেআউটটা আসছে ওয়েব পেজে, ঠিক আছে? এখন দেখেন এইটা তো প্রায় ওয়েব পেজের টোটাল জায়গাটাই নিয়ে নিছে, তাই না? কিন্তু দেখবেন এই সাইডে কিন্তু একটুখানি জায়গা আছে, সামান্য, ঠিক আছে? এই সাইডেও আছে, এই সাইডেও আছে, তাই না? অল্প একটু জায়গা নিয়ে নিছে না? খেয়াল করতেছেন সবাই? জি ভাই। এই যে দেখেন হেডিং এর পাশেও একটুখানি জায়গা খালি আছে। তো আমরা আগে এই জায়গাটুকুকে রিমুভ করি। হ্যাঁ, তো বডিটাকে কল করলাম, এখন আমি কার্লি ব্র্যাকেট দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম যে মার্জিন 0, ঠিক আছে? তারপর হচ্ছে প্যাডিং। মার্জিন আর প্যাডিং এর কাজ কি রকম হয় সেটা তো আপনারা আগেই দেখছেন, তাই না? ভাই দেখাইছিলেন না তো আমাদের প্যাডিং। কেন আপনারা ওই যে সেল প্যাডিং, সেল স্পেসিং ও দেখেন আচ্ছা না? আচ্ছা আচ্ছা, জি ওই জি ভাই। একই কাজ, ঠিক আছে? সেল প্যাডিং এর যেরকম কাজ ওটা তো মনে করেন সেলের মধ্যে হয়েছে, আর এটা টোটাল ওয়েব পেজে প্যাডিং হবে, বুঝতে পারছেন? জি ভাই। তো আমরা যদি আমরা হচ্ছে ব্রাউজার থেকে মনে করেন যারা এখন ক্রোমে ইউজ করেন না, ক্রোমে যে স্টাইল গুলো দিয়ে দিত ওই স্টাইল গুলো আমরা রিমুভ করে দিব প্রথমেই। যে মার্জিন থাকলে মার্জিন গুলো টোটাল রিমুভ করে দিলাম, প্যাডিং থাকলে প্যাডিং রিমুভ করে দিলাম, ঠিক আছে? আর একটা প্রপার্টি ইউজ করব যেটা হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স। এই তিনটা আমরা ইউজ করব। আর সেভ করলাম। এখন সেভ করার পর দেখেন এখন দুই সাইডে যে পরিমাণ ফাঁকা ছিল সেটাও কিন্তু চলে গেছে, তাই না? লেখা একদম ঘেঁষে আসছে। ভাই আরেকবার একটু বক্স সাইজিং ওটা দেখিনি ভাই। বক্স সাইজিং, ও সরি এটা না, এইটা স্ক্রিনটা একটু দেখেন। সাবলাইম টেক্সট ভাই ওইটা, জি এটা। জি ভাই হয়েছে, স্পেস চলে গেছে। একদম ভাই চলে গেছে না? ভাই আমারটা লেখা আছে ইউর ফাইল ওয়াজ নট ফাউন্ড, কাহিনী কি ভাই? কিভাবে বলবো কাহিনী, আমি বলেন এই কাহিনীর কি জবাব দেবো আমি? কালি হয়তো ব্র্যাকেট আপনি, দিবেন ভাই? না এমন হতে পারে যে উনি সিএসএস যে ফাইলটা ক্রিয়েট করছে ওইটাই না করে অন্য একটা ফাইলের মধ্যে করতেছে, এই জন্য হয়তো সমস্যা হচ্ছে। জি ভাই হইতে ও পারে। আচ্ছা, ওই যে প্রথমে যে স্টাইল সিএসএস। আরিফ ভাই আপনি সেভটা আবার করতে হবে কোন পাশে ভাই? জি ভাই বুঝতে পারি নাই কি স্যার? মানে সেভটা কোন পাশে করতে হবে, কোনটার মধ্যে? যে কোনো একটা করলে হবে? মানে সাবলাইম তো এখানে দুইটা কলাম খোলা। সেভ করবেন দুইটাই, মানে এইটাই সিলেক্ট করে যদি সেভ করেন তাহলে সিএসএস টা সেভ হবে, আবার এইটাই সিলেক্ট করে যদি সেভ করেন তাহলে এইচটিএমএল টা সেভ হবে।
বুঝতে পারছেন? না ভাই, আপনি কন্টিনিউ করেন ভাই। আচ্ছা ঠিক আছে। তো দেখেন সবার ব্রাউজারে যে এইখানে যতটুকু আমাদের স্পেস ছিল সেই স্পেসটুকু কিন্তু চলে গেছে, তাই না? এখন আমরা কি করব যে আমি চাচ্ছি যে আমার এই যে টোটাল লেখাগুলো আছে এই লেখাগুলো মিডল বরাবর চলে আসবে, মানে দুই পাশেই একটা স্পেস নিয়ে লেখাটা যেন মিডলে আসে, তো আমি সেরকম চাচ্ছি। তো সেইটা করার জন্য আমি কি করতে পারি, আচ্ছা এইখানে হচ্ছে আমি আমার যে কন্টেইনারটা আছে এই কন্টেইনার ক্লাসটাকে আমি কল করব, ঠিক আছে? div এর কাজ হচ্ছে এটা। তো এই যে ক্লাসটা আমি নিলাম, এখন আমি এই কন্টেইনারটাকে কল করতে পারি যে ডট ক্লাস কল করার সময় সবসময় মনে রাখবেন যে আমরা যদি কোনো ট্যাগ কল করি তাহলে আমাকে কিছুই লিখতে হয় না। যেমন এই বডি ট্যাগটা আমি কল করছি, আমার এর আগে পরে কিছু দিতে হয়নি, ঠিক আছে? কিন্তু আমরা যখন কোনো ক্লাস কল করব এই সিএসএস এর ভিতর আমাকে অবশ্যই এর আগে একটা ডট দিতে হবে। তো আমি ডট দিলাম, ডট দেওয়ার পর এখন আমি লিখবো কন্টেইনার। এই ক্লাসটা আমার কল হলো। এখন আমি এটার মধ্যে আমার প্রপার্টি গুলো লিখবো। তো আমি চাচ্ছি যে একটা ফার্স্টে হচ্ছে আমি একটা উইডথ দিয়ে দিই যে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে আমার ওই লেখাগুলো বসবে। তো আমি এটা ম্যাক্সিমাম উইডথ দিয়ে দিব যে ম্যাক্স উইডথ, সাপোজ দিয়ে দিলাম আমি 940 পিক্সেল, সেভ দিলাম। এখন আমি যদি ব্রাউজারে যাই দেখেন যে ডান সাইড থেকে অনেকটা লেখাটা সরে আসছে, তাই না? তার মানে এই থেকে এই পর্যন্ত 940 পিক্সেল জায়গা ও নিয়ে নিছে। বুঝতে পারছেন সবাই? আমরা যদি একটু ইন্সপেক্ট এলিমেন্টে যাই, দেখেন এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে আমরা হচ্ছে ডিভে যাই। এই যে দেখেন ডিভ কন্টেন্ট এরিয়া 940 দেখতে পেয়েছেন? ডিভ এর যে সেকশনটা সিলেক্ট হয়েছে ওইখানে 940 দেখাচ্ছে না? তার মানে কি অ্যাপ্লাই হয়েছে, তাই তো? জি ভাই। জি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এরপর এখন আমি আমার তো এক সাইডে সরে আসছে, আমি যাচ্ছি ডান সাইড দিয়ে লেখাটা বাম দিকে সরে আসুক, ঠিক আছে? তো আমার এই জন্য কি করতে হবে যে মার্জিন দিতে হবে, দুই পাশে আমার একটা মার্জিন দিয়ে দিতে হবে। তো আমি কি করতে পারি যে মার্জিন প্রপার্টিটা ইউজ করতে পারি যে মার্জিন লেফট, আমি এখানে দিয়ে দিলাম অটো মার্জিন রাইট অটো, ঠিক আছে? এই যে অটোটা ইউজ করলাম, ঠিক আছে? এই অটোটা হচ্ছে আপনার সবসময় ডানে এবং বামে, মানে এটা কি মানে ডান থেকে বামে এটা কি ভার্টিক্যাল না হরিজন্টাল? হরিজন্টাল। হরিজন্টালি কাজ করবে, বুঝতে পারছেন সবাই? জি ভাই। আমরা যদি কখনো অটো দেই আমাদের কোনো প্রপার্টির ভ্যালুতে, তাহলে সেটা কি করবে ডান থেকে বামে মানে হরিজন্টালি কাজ করবে। তো দেখেন আমি যখনই মার্জিন লেফট এবং রাইট অটো দিয়ে দিলাম, দুই সাইড থেকেই একটা নির্দিষ্ট পরিমাণ জায়গাও নিয়ে লেখাটা আমার টোটাল যে এলিমেন্টটা আছে ওটা মিডলে চলে আসছে, দেখতেছেন সবাই? জি বলেন। জি আচ্ছা, আমারটাও সরছে কিন্তু আপনারটা অনেক বেশি স্পেস আছে, আমারটা বেশি নেন অল্প, এটা কি কোনো প্রবলেম? না 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 প্রবলেম না, যেহেতু আপনি অটো দিয়ে দিয়েছেন এটা হচ্ছে কি আপনার স্ক্রিনের রেজোলিউশনের উপর নির্ভর করে। মেবি আপনার স্ক্রিন রেজোলিউশনটা কম এই জন্য আপনার এখানে অল্প দেখাচ্ছে। আচ্ছা জি ঠিক আছে, ওইটা কোনো ব্যাপার না। যদি আপনার দেখেন যে মিডলে চলে আসছে লেখাটা তাহলেই বুঝবেন যে ঠিক আছে। দুই সাইড থেকে স্পেস কেটে নিস ভাই। হ্যাঁ দুই সাইড থেকে সমান স্পেস কেটে নেবে। জি ভাই ঠিক আছে ভাই। মার্জিনটা ভাই অটো যে দিলাম তাইলে তো মানে ম্যাক্স উইডথটা তখন আর কোনো কাজ করলো না নাকি? না না ম্যাক্স উইথ তো কাজ করবেই। ম্যাক্স উইথ হচ্ছে এইটা কতটুকু জায়গা নিয়ে থাকবে, এই যে আমার কন্টেন্ট গুলো কতটুকু জায়গার মধ্যে থাকবে। আমি দেখেন আমি আমার যে ইন্সপেক্ট এলিমেন্টে যাই, আমার হচ্ছে এটা কোথায়, এই যে দেখেন এখনো 940 দেখাচ্ছে, তো দেখতেছেন কোথায় ভাই? এই যে ডিভ, এই যে কালো লেখাটা, কালো একটা বক্স লেখা আছে ডিভ কন্টেইনার, দেখতেছেন? জি ভাই। এই যে ডিভ কন্টেইনার দিয়ে তারপর 940, ঠিক আছে? জি ভাই। আচ্ছা তারপর দেখেন দুই সাইডে যে হলুদ হয়ে আছে, তাই না? এই হলুদটা হচ্ছে আমার মার্জিন, ঠিক আছে? মানে এতখানি সরে আসছে দুই পাশে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে আমার সমান স্পেস নেওয়া হয়েছে, তাই না? জি ওকে,
তো লেখা চলে আসলো মিডলে। এখন আমরা কি করতে পারি, যে আমি চাচ্ছি যে মনে করেন এই যে আমার কন্টেন্ট আছে, মানে এইটুকু হচ্ছে আমার হেডিং। তো এই কন্টেন্টটুকু আমি চাচ্ছি যে এটার উপরে এবং নিচে একটা বর্ডার দিতে। ঠিক আছে, আমরা HTML এ বর্ডার দিতাম কি দিয়ে বলেন তো, উপরে নিচে এইচআর। এইচআর দিয়ে। কিন্তু এখানে এইচআর দিয়ে দেওয়া দরকার নেই, এখানে হচ্ছে আমরা ক্লাস কল করে আমরা বলে দিব। তো আমার আচ্ছা কেউ আপনারা বলেন তো যে এই জিনিস দুইটা কোন ডিভ ট্যাগের ভিতরে আছে, আপনারা কোড দেখেই বলেন। এটা তো মানে মূল যে ডিপ ট্যাগটা। না, মূল ডিভ ট্যাগ তো আপনার কন্টেইনার, কন্টেইনারের মধ্যে তো টোটালটা আছে, কিন্তু এই দুইটা কিসের ভিতরে আছে? কন্টেন্ট এরিয়া। কন্টেন্ট এরিয়া, রাইট। তো আমার এখানে এখন কি কল করতে হবে তাহলে? কন্টেন্ট এরিয়া, তাই না? কন্টেন্ট এরিয়া। জুনাদ ভাই, জি বলেন। ভাই আমার ওই যে সবকিছু ঠিক ছিল, লাস্টে যে অলরেডি রিজার্ভ ওইটা সরে নাই, মাঝখানে আসে নাই, ওইটা বাম পাশেই রয়েছে। তাহলে আপনার হচ্ছে ওই ডিভের মধ্যে নেই, এই জন্য আপনার কন্টেইনার ডিভের মধ্যে নেই ওই জিনিসটা, এই জন্য। আচ্ছা, তাহলে ডিভের মনে হয় এন্ডিং ট্যাগ দিয়ে নেই মনে হয় আপনার সম্ভবত। ফুটারটা হচ্ছে একটা ডিভ ট্যাগের, মানে লাস্ট যে ডিভ ট্যাগটা রয়েছে না এরকম, এইটার ভিতর, জি। এইটার উপরে নিয়ে আসেন, তাহলেই ওটা চলে আসবে মিডলে। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, এখন দেখেন তো এই আমি কন্টেন্ট এরিয়া সিলেক্ট করলাম। এখন আমি হচ্ছে এখানে দিব যে বর্ডার টপ আমি হচ্ছে কত দিব, 3 পিক্সেল সলিড ব্ল্যাক। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। মানে আমার যে বর্ডারটা আসবে এটার যে কতটুকু মোটা হবে সেটা আমি বলে দিলাম 3 পিক্সেল দিয়ে। আপনার ইচ্ছা করলে এখানে 4 পিক্সেল বা 5 পিক্সেল দিয়ে দিতে পারেন, দেখবেন যে বর্ডারটা অনেক মোটা আসবে। আর সলিড ব্ল্যাক মানে হচ্ছে সিঙ্গেল কালার, মানে ব্ল্যাকের মধ্যে কোনো গ্রেডিয়েন্ট থাকবে না, এই জন্য আমি সলিড কথাটা ইউজ করছি, আর ব্ল্যাক কালার হচ্ছে ব্ল্যাক। তো আমি এটা এখন সেভ করলাম। সেভ করলে দেখবেন যে আমার বর্ডার উপরে এই যে বর্ডার চলে আসছে। জি ভাই। ঠিক আছে, ঠিক সেম উপায়ে আমি হচ্ছে আবার এইখানে আরেকটা নিব, যে বর্ডার বটম নিব। বর্ডার বটম সেম 2 পিক্সেল সলিড ব্ল্যাক। ঠিক আছে, এখন দেখেন যে আমার নিচে উপরে নিচে দুই পাশে চলে আসছে। জি ভাই। সবার কি আসছে? সবাই আনতে পারছেন? ভাই একটু স্লোলি কাজ করতে পারেন? একটু স্লোলি কাজ করব। ভাই সাবলাইমটা একটু দেখাবেন কোডটা? হ্যাঁ হ্যাঁ, কি ভাই? আচ্ছা আপনি লেখেন, সমস্যা নেই, আমি কোডটা ওপেন করে রাখছি, আপনি লিখে ফেলেন। জি ভাই, আসছে। সবার? আচ্ছা, এখন কি করা যায়, যে আমি চাচ্ছিলাম কি, যে আমার যেহেতু এটা অ্যাসাইড ট্যাগের মধ্যে নিয়ে আসছে এই লেখাটুকু, আমরা এটাকে সাইডে নিয়ে যাব, তাই না? আচ্ছা, আমি এখানে আরেকটু টেক্সট অ্যাড করি, লেখা তো মাত্র 2 লাইনের আছে, আমি এখানে আরেকটু লেখা অ্যাড করে নিই। এখন দেখি তো, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমার যেহেতু আমি সাইডটাকে, মানে আমার সাইড বারটাকে আমি সাইডে নিয়ে যেতে যাচ্ছি, আমার সাইড বারটাকে কল করতে হবে। তো আমি সাইড বারটাকে কল করলাম, সাইড বার। দেন আমার হচ্ছে এই সাইড বার একটা উইক দিতে হবে আগে। ঠিক আছে, আচ্ছা সাইড বার আগে আমরা আরেকটা কাজ করব। এখানে সাইড বার আগে আমাদের যে মেইন এরিয়াটা আছে ওইটার একটু কাজ করব আগে।
আমরা মেইন এরিয়াটা নিলাম, মেইন এরিয়াটা কল করতেছি, মেইন এরিয়া। এইটাকে আমরা আগে একটা উইথ দিব, উইথ দিয়ে দিলাম আমি 66%, ঠিক আছে। আর সাইড বারে আমি মনে করেন এখানে উইথ দিয়ে দিব 34%। তাহলে টোটাল দুইটা মিলে কি 100% হয়েছে? সবসময় খেয়াল রাখবেন যে দুইটা এলিমেন্ট যদি আপনি পাশাপাশি বা কোনো ইয়া করতে চান, এখানে যেহেতু আমার স্পেস আছে এই যে দুইটা এলিমেন্ট, ঠিক আছে, এই জায়গাটুকু, এই টোটাল লেখাটুকু আমার কতটুকু আছে? 940 পিক্সেল, তাই না? তো আমার হিসাবটা হবে কি 100% এর, তাই তো? মানে এইটাকে যদি আমি 100% ধরি, তাহলে আমি যদি এটাকে ভাগ করতে চাই, এই স্পেসটুকে ভাগ করতে চাই, তাহলে আমার ভাগ করার জন্য যে হিসাবটা হবে সেটা সমান রাখতে হবে না? তো মেইন এরিয়াকে আমি দিয়ে দিলাম 66%, আর বাকি যে জায়গাটুকু থাকবে সেটা যাবে আমার সাইড বারের জন্য। এখানে আমি 66 নিছি, আর বাকি 34% হচ্ছে আমার সাইড বারের জন্য, ঠিক আছে। এখন দেখেন সাইড বারে তো আমি দিয়ে দিলাম, কিন্তু সাইড বারের যে এরিয়াটা দিছি আমি, ও কিন্তু সাইডে না আসে নিচে চলে আসছে, এখনো নিচেই আছে, তাই না? স্পেস ও 34% নিচে, বাট সে কিন্তু সাইডে আসে নাই, এখনো নিচেই আছে, তাই না? তো আমাকে সাইডে নিতে হবে। তো সাইডে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? আগে মেইন এরিয়ার ভিতরে, মানে মেইন এরিয়াটাকে আমাকে ফ্লোট করতে হবে। ফ্লোট মানে কি? ভাসমান, ঠিক আছে। আমরা হচ্ছে ফ্লোট লেফট করে দিব, ফ্লোট লেফট করে সেভ দেন সবাই। ভাই দেখুন ফ্লোট হচ্ছে না কেন? মেইন এরিয়া কোনটা বুঝতে পারছেন সবাই? ভাই ফ্লোট লেফট দিলাম, আসে না তো। হ্যাঁ, আসবে না, এখনো আসবে না, কারণ আছে। আমাদের আগে হচ্ছে সাইড বারটাও ফ্লোট দিতে হবে। সাইড বারও আপনারা ফ্লোট লেফট দিয়ে দেন সবাই। এখানে কাজ আছে আরো। আপনারটার মতো ভাই এখন তো আগের মতো হয়ে গেছে, সাইড বারও ফ্লোট লেফট দেওয়ার সাথে সাথে ওপেন করছে। আগের মতো কিরকম হয়েছে বলেন তো? 3-4 লাইনের হয়ে গেছে আবার, মানে একটা নিচে আরেকটা চলে আসছে, ভাই আগের মতো, আগে যেরকম ছিল আর কি, মানে নরমালি জি আগে যেরকম ছিল ওরকম চলে আসছে, তাই তো? জি ভাগ হয়ে গেছে। মানে ওই দুইটা কালো দাগের মধ্যেই আর্টিকেল আকারে আসছে, মানে পেড়া পেড়া আকারে আসছে। জি ভাই। আচ্ছা ওয়েট করেন, আপনাদের এইখানে একটা ক্লিয়ার ফিক্স মেথড ইউজ করতে হবে, আমি সেটা একটু কপি করছিলাম। আচ্ছা এখন দেখেন এই যে সাইড বার আমরা ফ্লোট দুইটাই দিয়ে দিছি, এখন এটা নিচে আপনারা এই জিনিসটা সবাই একটু লিখে ফেলেন। এইটা আপনারা আগে একটা কাজ করেন, আগে একটা টেক্সট ডকুমেন্ট করেন সবাই, এখানে নিউ একটা টেক্সট ডকুমেন্ট করেন। টেক্সট ডকুমেন্ট করে সেটার মধ্যে এই লেখাটুকু, মানে আমি যে এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে এই টেক্সট ডকুমেন্টের মধ্যে সবাই আগে লিখে নেন এই লেখাটুকু জাস্ট, ঠিক আছে। এখানে এই যে গ্রুপ নিয়ে আমি যে যতটুকু লিখছি এই লেখাগুলো আপনি একটু লিখে নেন ওই টেক্সট ডকুমেন্টের ভিতরে, এখানে আগে লিখে নেন সবাই। এটা লিখে সেভ করে রাখবেন, কারণ এই জিনিসটুকু হচ্ছে আপনার সিএসএস এ সব ক্ষেত্রে ইউজ করতে হবে। মানে আপনি যখনই কোনো সিএসএস অ্যাড করবেন, আপনি যে ডিজাইনই করেন না কেন, সেটার মধ্যে আপনি এই অন্যান্য প্রপার্টির সাথে এটা একদম নিচে রেখে দিয়ে দিলেই হবে, ঠিক আছে। ভাই টেক্সট ডকুমেন্টটা কি ইয়ে হবে, এইচটিএমএল এর হবে? না 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 না, ওইটা টেক্সট ডকুমেন্টই থাকবে, এখানে জাস্ট লেখাটা রেখে দিবেন তাহলেই হবে। টিএক্সটি থাকবে ভাই? হ্যাঁ টিএক্সটি রেখে দিবেন। আচ্ছা ঠিক আছে, এইখানে আমি দেখাচ্ছি ফাইলটা কই। এইখানে আপনি এইভাবে জাস্ট এইভাবে সেভ করে রেখে দিবেন, এটা ক্লোজ করে সেভ করে এইভাবে রেখে দেন। আর ফাইলের নামটা দিবেন হচ্ছে ক্লিয়ার ফিক্স, ঠিক আছে। যে নিউ টেক্সট ডকুমেন্ট আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার ফাইলের নামটা লিখে রাখবেন হচ্ছে ক্লিয়ার ফিক্স, ঠিক আছে। কারণ এটা আপনার সবগুলোতেই লাগবে, মানে সবগুলো সিএসএস ফাইলের মধ্যেই লাগবে যখনই সিএসএস এর কাজ করবেন।
ক্লিয়ার ফিক্স। ভাই লেখাটা তো দেখান সরি লেফট ফাইল, পিছনে। হ্যাঁ হ্যাঁ আমি ওপেন করতেছি। আচ্ছা এই যে ওরে আল্লাহ, তো বিশাল বড় কোড। হ্যাঁ এটা হচ্ছে মুখস্থ করার দরকার নাই আপনাদের, ওইটা জাস্ট আপনারা মনে রাখলেই হবে। মানে আপনারা জাস্ট সেভ করে রাখবেন, যখনই কোনো সিএসএস করবেন তখন হচ্ছে ওইটা কপি করে পেস্ট করে দিবেন এখান থেকে। ভাই ওখানে জি ওই ডকুমেন্ট নেওয়ার পরে রিনেম করার পরে তো ভিতরে কিছুই আসছে না, মানে আমি কোথায় ভুল করছি আসলে? রিনেম করার পরে মানে রিনেম করে কি এচটিএমএল করে ফেলছেন নাকি? না তা করি নাই। টেক্সট ফাইলে রাখবেন, টেক্সট ফাইলের ভিতরে আপনি জাস্ট এই লেখাটা লিখে রাখবেন, চেঞ্জ হবে না। এটা তো আমি আপনাদের জাস্ট সেভ করার মানে লেখাটা সেভ করার জন্য বলতেছি, কাজ দেখাচ্ছি, কাজ আমরা দেখাই এটা না। লিখি আমি ভাবছি যে লোরের অটোমেটিক ভাবছিলাম। না 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 না, কাজ ওই কাজ তো আর এইটার মধ্যে করলে হবে না, কাজ আপনার সিএসএসই করতে হবে। বিনোদ ভাই, জি বলেন। গ্রুপ আফটারের পর একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্পেস আছে, কতটুকু স্পেস দেব? গ্রুপ আফটারের পরে একটা জি ভাই, স্পেস ওই যে দিবেন, একটা স্পেস দিয়ে তারপর কার্লি ব্র্যাকেট নিয়ে দেন জি হচ্ছে ভাই। এইভাবে আর না মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা লিখলেন, এই যে এডিং সেকেন্ড এমটি ব্র্যাকেটটা প্রথম সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার পরে একটা এন্টার দিবেন, এন্টার দিয়ে তারপরে কন্টেন্ট এভাবে লিখে দিলেই হবে। ঠিক আছে, কন্টেন্ট ইকুয়ালস ডাবল কোটেশন হচ্ছে ব্ল্যাঙ্ক আর ডিসপ্লে হচ্ছে। না না ভাই, ওই যে সেকেন্ড ব্র্যাকেটের পরে এই যে এডিং এমটি কন্টেন্টের মাঝখানে অনেকগুলো স্পেস আছে, স্পেস কতটুকু দিব? আচ্ছা আচ্ছা, না এগুলো এগুলো না লিখলে হবে, এগুলো হচ্ছে কমেন্ট। সিএসএস এ যদি আপনাদের কমেন্ট লিখতে হয় তাহলে এইভাবে লিখতে হবে, এগুলো না তাহলে লিখলে হবে ক্লিয়ারিং ও বোর্ডে, আচ্ছা, এগুলো না ওইটুক লিখলে বাদ। হবে। হ্যাঁ আচ্ছা এগুলো আচ্ছা। না লিখলে হবে, জাস্ট এই ট্যাগের ভিতরে লেখাগুলো। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান আমি এগুলো মুছে দিই, আপনাদের কনফিউজ হয়ে যাচ্ছেন। এগুলো বাদ, জাস্ট এই লেখাটুকু লিখলেই হবে। এইটাও বাদ, প্রথমের লাইনে আমার ইয়ে আছে, প্রথম এই লাইনটা লেখাটুকু লিখে দিই। থাকলেই হবে। ঠিক আছে, এইটা হচ্ছে মেইন। কন্টেন্ট এরিয়া, লেখা হয়েছে সবার? না ভাই একটু। না ভাই বাকি আছে। ক্লিয়ার ফিক্স আবার তো ওপেন করা যাবে।
সবার হয়েছে? জি ভাই। কথা তো বলে না কেউ, লেখা হইলে বলবেন তো যে হয়েছে। আমার হয়েছে ভাই। আচ্ছা, তো আপনারা হচ্ছে এইখানে মানে সাবলাইমে লেখার আগে এই যে ফ্লোট করছেন দুইটা জিনিসই ভাই, দেখেন তো আপনাদের আউটপুটটা, এটা ফ্লোট করে সেভ করেন, সেভ করে আউটপুটে দেখেন তো যে আপনাদের যে বর্ডারটা কি আছে সেভ জায়গায়, না দুইটা বর্ডারই উপরে চলে আসছে? দেখেন তো লেখাগুলো কি বর্ডার, লেখাগুলো কি বর্ডারের মধ্যে আছে নাকি বর্ডার উপরে চলে গেছে আর লেখা নিচে চলে আসছে? সব বর্ডার উপরে চলে গেছে, লেখা নিচে, এবং বর্ডার আগের থেকে মোটা হয়ে গেছে অনেক। মোটা না, ওইটা হচ্ছে দুইটা বর্ডার আপনার একসাথে চলে আসছে, যে কারণে হচ্ছে আমার এখানে কেন জানি শো করতেছে না, মানে দুইটা বর্ডার যাচ্ছে না উপরে, কারণটা খুঁজে পাচ্ছি না আমিও, কিন্তু আপনাদের গেলেই হবে। দুইটা বর্ডারই দেখবেন যে এইখানে মানে বর্ডারটা দেখবেন যে একটু মোটা দেখাচ্ছে, কারণটা হচ্ছে এই দুইটা বর্ডারই এক হয়ে গেছে। যখন আমরা হচ্ছে কোনো এলিমেন্টকে ফ্লোট দেই, ফ্লোট মানে হচ্ছে কি ভাষা, মনে করেন আপনি একটা পেজে কিছু লিখলেন, ঠিক আছে, কিছু লেখা আছে, এখন ওই পেজটার উপরে আপনি আরেকটা পেজে আরেকটা কিছু লিখলেন, এখন ওই পেজটার উপরে আরেকটা পেজ যখন নিয়ে আসেন উপরে রাখেন, তাহলে কি ওই পেজটার উপরে ওইটা না ভাসমান অবস্থায় যদি রাখেন, উপরে ধরে রাখেন, বুঝতে পারছেন? তো এখন যে ব্যাপারটা হইতেছে যে ফ্লোট দেওয়ার পরে আমার এই টেক্সটটা আর এই টেক্সটটা ভেসে আছে, ঠিক আছে, ওয়েব পেজের উপরে ভাসমান অবস্থায় আছে, তার মানে হচ্ছে আমার যে কন্টেইনারটা আছে, এই যে কন্টেইনার ডিপটা বুঝতে পারতেছে না, এই সরি কন্টেন্ট এরিয়া, এই ডিপটা বুঝতে পারতেছে না যে ওর মধ্যে যে ডিপ আরো দুইটা ডিপ ছিল আর সাইডবার ছিল, তারা কোথায় আছে সেটাও বুঝতে পারতেছে না, যার কারণে ও হচ্ছে এই যে ওর যে চাইল্ড এলিমেন্ট আছে, তার মানে মেইন এরিয়া এবং সাইডবার, এই দুটোকেও বাইরে বের করে দিয়েছে, ঠিক আছে। তো এই বাইরে যাতে বের করে না দেয়, এটা ফিক্স করার জন্য আমরা ওই যে সরি আমরা হচ্ছে এই যে ক্লিয়ার ফিক্স মেথড, যেটা আমি আপনাদের এইমাত্র লেখালাম, এটা এখানে দিতে হবে। ভাই এটা এটা যদি আরেকবার আপনারা ডিসকানেক্ট হয়ে গেছিলাম ভাই, বুঝতে পারিনি এই মাত্র জয়েন করি। কোনটা বুঝতে পারেননি আরিফ? আমি এইমাত্র মানে এই যে লিখতেছিলাম ভাই, এর মধ্যে মানে ডিসকানেক্ট হয়ে গেছে, যে আপনি যেটা ক্লিয়ার ফিক্স ও আচ্ছা 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 এরপরে আচ্ছা কি শুনি। আচ্ছা, দেখেন এইখানে আপনার আউটপুটটা কিরকম আসছে আগে বলেন। ব্রাউজারে লাইনটা এই লেখা দুইটা নিচে চলে আসছে না, লাইনে দুইটা টেক্সটই কি নিচে চলে আসছে? দেখেন তো এই প্যারাগ্রাফ দুইটা, দুইটা প্যারাগ্রাফই ওই কালো বক্সের মধ্যে, কালো বক্সের মধ্যে আছে এখনো? জি জি ভাই। ফ্লোট দেওয়ার পরেও? জি ভাই, দুইটাই ফ্লোট দিয়েছিলাম লেফট, কিন্তু হয় না। না মানে আপনি দুইটাই ফ্লোট দেওয়ার পরে তো এই দুইটা সাইডে থাকার কথা না, মানে আপনার কন্টেইনারের মধ্যে থাকার কথা না, কোন একটা কিছু উল্টাপাল্টা করছেন, ঠিক আছে। ওই যে লিটন আপনার গেছে না দুইটাই উপরে? কার গেছে? ওই যে ভাই নিচে ওইটা কি কপি করে আবার দিতে হবে ভাই? এই যে গ্রুপ বিফোর এটা হ্যাঁ ওইটা কপি করে এখানে দিয়ে দেন। এটা না ভাই, দিয়ে ওটা দিলে তো আমি হবে কি, কপি করতে পারি নাই ভাই, এই জন্য আর কি আমি কপি করে দিতে পারি নাই, আমি লিখতে পারি নাই পুরোটা। না ওইটার জন্য না, মানে এটার আগে যে কাজটা হবে আমি সেটার কথা বলছি তখন। এটা যখন আপনি ক্লিয়ার ফিক্স মেথডটা দিবেন, যার সমস্যা হয়েছিল যে বললো আমাকে, মেবি লিটনের হয়েছে, লিটন আপনি ক্লিয়ার ফিক্স মেথডটা এখানে পেস্ট করে দেন, পেস্ট করলে তারপর দেখবেন যে আবার আপনার লেখা দুইটা এই টেক্সট বক্সের মধ্যে চলে আসবে, চলে আসার কথা। ভাই আপনার সাবলাইমটা ওপেন করেন তো। হ্যাঁ ভাই, আগের মতো হচ্ছে না তো। আচ্ছা, এখন আরেকটু কাজ আছে, দেখেন আমি এখানে যে ক্লাসটা কল করেছি, ক্লাসটার নাম কি?
গ্রুপ, তাই না? এই জি ক্লাসটার ভাই নাম কি বলেন? এখানে আমি একটা গ্রুপ করছি, তো ওই গ্রুপ ক্লাস কি আমি এইখানে নিছি আমার HTML এ? এখানে কি কোনো না গ্রুপ নামে ক্লাস আছে? নেই। তো আমাকে আগে না একটা গ্রুপ ক্লাস নিতে হবে, ঠিক আছে? তো সেটা নেওয়ার জন্য আমরা কি করব, যে কন্টেন্ট এরিয়ার মধ্যে আমরা এই কন্টেন্ট এরিয়ার পর একটা স্পেস দিয়ে আমরা এখানে গ্রুপ ক্লাসটা নিয়ে নিব। নিয়ে আপনারা সেভ দেন, HTML টা সেভ দেন, সেভ দিয়ে তারপর ব্রাউজারে যান, দেখবেন টোটাল লেখাটা চলে আসবে এই যে ইসের ভিতরে, ট্যাগের ভিতরে চলে আসবে। তো আমরা এটা দিয়ে কি বুঝতে পারলাম, যে একটা ক্লাসের মধ্যে আমরা ক্লাসের নাম মাল্টিপল ক্লাস নিতে পারি, ঠিক আছে? ক্লাস দিয়ে আমরা মাল্টিপল ক্লাস এখানে নাম নিতে পারি। যেমন ভাই ডট প্রথম প্রো ক্লাসের করতে নাম ভাই, নিছি আমরা ডট দেওয়া কন্টেন্ট এরিয়া, আর ডট প্রো। দ্বিতীয় আরেকটা ক্লাস নিলাম আমি গ্রুপ। আমি চাইলে আরো ক্লাস নিতে পারবো এখানে, কিন্তু শর্তটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসের নামের মধ্যে একটা স্পেস থাকতে হবে, একটা, তাহলেই হবে। জুনাদ ভাই, হ্যাঁ, বলো। গ্রুপের আগে কি ডট ডট দেওয়া ভাই নাকি স্পেস? ডট ডট স্পেস কেন? আচ্ছা গ্রুপ তো একটা ক্লাস। লিটন দেখেন তো আপনার আসছে কিনা এখন, এই দাগের ভিতরে চলে আসছে না? দাগ শেষ হয়ে গেছে, দাগ দেখাচ্ছে না। হ্যাঁ, ভাই সব আউলে যাচ্ছে শেষ দিয়া। কি আউলায় যাচ্ছে বলেন? আউলায় যাওয়া যাবে না। কি ভাই ডিপ ক্লাসের মধ্যে কন্টেইনারের পরে ডট গ্রুপ দিলাম। ও আচ্ছা, ডট গ্রুপ না, এইখানে ডট গ্রুপ দিবেন না, এইখানে স্পেস দিতে হবে। আচ্ছা বুঝছি, আউলায় যাওয়ার কারণটা আমি বুঝছি। এই এখন আর কনফিউজ হবেন না, আমি হোয়াইট স্পেস গুলো দিয়ে আপনাদের কনফিউজ হয়ে গেছেন মেবি। এখানে হচ্ছে আপনার স্পেস হবে, আমি বলছি ডট হবে যখন আপনি ক্লাস অ্যাট্রিবিউটটা এইখানে, মানে ক্লাসটা এইখানে কল করবেন, তখন এটার আগে একটা ডট হবে, কিন্তু এইখানে হবে না, এখানে একটা স্পেস হবে। কিন্তু ভাই আমার দুইটাই তো মানে মানে নিচে কালো দাগের মধ্যে, মানে আপনি যেরকম নিচে চলে গেছে একটা কালো দাগের আর একটা ভিতরে, কিন্তু আমারটা তো দুইটাই ভিতরে এখন। হ্যাঁ, দুইটাই ভিতরে। আপনি যখন আপনি কি ক্লিয়ার ফিক্স এটা আনছেন এখানে? না না ভাই এটা এখন আনি নাই, আনবো ভাই কপি করে। এটা তো আনবেন, কিন্তু না আনলে আপনার হচ্ছে দুইটা দাগের নিচে আসার কথা, হয়তো আপনার কিছু একটা ভুল করছেন, সামথিং ইজ রং, ঠিক আছে? যে বুঝতে কারণে পারছি আপনার হচ্ছে ওইটা এখনো দুইটা দাগের ভিতরেই আছে। ভাই আমার আসছে ঠিক মতোই। ভাই, কপি করে কি এখন ওটা আনবো? এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে আসেন, এটা কপি করে এখানে দিয়ে দেন। সাইড বারের নিচে ভাই পেস্ট করে দিলাম ভাই। হুম হুম, সেভ করে ওপেন করবো এখন ভাই? হ্যাঁ হ্যাঁ, সেভ করে ওপেন করবেন। ভাই কিছুই তো হচ্ছে না আগের মতো। কোথাও ভুল করছেন দেখেন। ভাই কার জন্য? সবই তো ঠিক মতো লিখলাম এখন। কোথাও একটা ভুল আছে। আমার মানে ওই কি আছে? সুনাদ ভাই গ্রুপে একটা ছবি দিছি, ঠিক আছে কিনা দেখেন তো একটু। ওয়েট, আমি দেখতেছি। হ্যাঁ শাহাদাত, ঠিক আছে আপনারটা। লিটন আপনারটাও তো ঠিক আছে, কিন্তু আমার লেখাটা সাইডে কেন আসতেছে না সেটাই আমি বুঝতেছি না। এটা তো সাইডে আসার কথা, ফ্লোট লেফট দেওয়ার পরে আমারটা আসতেছে না, বুঝলাম না কি সমস্যা। আমারটা ফ্লোট দেওয়ার পর ভাই আগের মতো হয়ে গেছে, আগে তো 34% জায়গা নিয়ে পড়ছে, কিন্তু ফ্লোট দেওয়ার পর আগের মতো 100% জায়গা নিচ্ছে। 100% তো নিবে না হচ্ছে। আমি একটু ইন্সপেক্ট এলিমেন্ট নিয়ে দেখি এখানে কি সমস্যা হচ্ছে। আমার হচ্ছে মেইন এরিয়া এখনো 940 পিক্সেল নিচ্ছে, কেন নিচ্ছে? মেইন এরিয়া তো 940 পিক্সেল নিবে না।
আচ্ছা মেইন এরিয়ায় আমার হচ্ছে সিএসএস টা অ্যাপ্লাই হয়নি, কেন? ভাইয়া আপনি সিএসএস এ মেইন এরিয়া এর পূর্বে ডট দেন নাই। ও আচ্ছা, দেখছেন একটা ডট মিস হয়ে গেছে। আমি তো বলি যে হচ্ছে না কেন, ব্যাপারটা কি? এই যে এখন চলে আসছে। ঠিক আছে, একটু ছোটখাটো ভুলের জন্য আসলে এই সমস্যাগুলো হয়। এই তো চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এই লেখাটাকে আরেকটু সাজাতে পারি। তো এটা সাজানোর জন্য আমরা কি করব দেখেন, যে আমাদের লেখা সাইড বার যেটা, সেটা সাইড বারে চলে আসছে। এখন আমি ইচ্ছা করলে সাইড বারটাকে আমি আরেকটু মডিফাই করি, যে আমি সাইড বারটাকে আবার কল করলাম সাইড বার। সরি, এখন আমি সাইড বারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার আমি হচ্ছে এখানে গ্রে দিলাম। গ্রে, আচ্ছা গ্রে চলে আসছে, একটু ডার্ক হয়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, তো সাইড বারটাকে আপনারা সবাই হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। সাইডে আসে না কেন ভাই? আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালারও আসছে, কিন্তু সাইডে তো আসতেছে না। ওই 100% জায়গা নিয়ে দ্বিতীয় এটা। আপনি ওই যে দেখেন আমার মতো ভুল করছেন কিনা, যে ক্লাস যে কল করেছেন তার আগে ডট দিয়েছেন কিনা, বা কিছু একটা মিসিং হচ্ছে। সাইড বারটা যে ক্লাসে আছে সেই ক্লাসটা আগে চেক করেন, HTML টা আগে চেক করেন। HTML ভাই, এই যে কন্টেন্ট এরিয়া গ্রুপ ওইটা? কন্টেন্ট না, কন্টেন্ট এরিয়া হচ্ছে একটা ক্লাস, আর গ্রুপ কিন্তু আরেকটা ক্লাস। গ্রুপের জন্য আপনি যেটা করছেন সেটা হচ্ছে এখানেই চলে গেছে, এটার আর কোনো কাজ নেই, গ্রুপের কাজ শেষ। কন্টেন্ট এরিয়ার জন্য আমরা যেটা করছি, কন্টেন্ট এরিয়া কল করে আমরা উপর আর নিচে বর্ডারটা নিছি, তাই না? আমাদের সেটার মধ্যেই কিন্তু কন্টেন্টটা আছে। তার মানে আমার এই যে টোটাল কন্টেন্ট, এই সাইড বারটা আর এরিয়াটা, এটা হচ্ছে আমার এই কন্টেন্ট এরিয়ার মধ্যে আছে, তাই না? ভাই সাইড বারের মধ্যে কি গ্রুপ নিতে হবে আবার? না 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 না, সাইড বারের মধ্যে, সাইড বারই তো আপনার একটা ক্লাস, তাই না? আপনি এই সাইড বারটাকে কল করবেন, এইখানে আমি যেভাবে কল করছি ডট সাইড বার, ওটা একটা উইথ দিয়ে দেন। আপনি উইথ কত দিবেন ভাই? 34%। আর মেইন এরিয়া 66%। হ্যাঁ 66 ভাই। আচ্ছা, এখন আপনি এটা জিনিস খেয়াল করেন, আপনি যে ক্লাসের নামটা নিছেন এইখানে যেভাবে লিখছেন ক্লাসের নাম, এইখানেও কি সেইভাবে লিখছেন নাকি সেটা দেখেন। মেন এরিয়া, হ্যাঁ ভাই সেভাবে। তাহলে তো আর কোনো মানে আমি আর কিছু দেখি না মানে ভুল হওয়ার মতো। ছবি তুলে দেন। আচ্ছা, আপনি টোটালটা একটা ছবি তুলে দেন, এইভাবে সাইড বাই সাইড করে একটা ছবি তুলে দেন। আচ্ছা, বাকি সবার তো হয়েছে তাই না? সবাই কি ব্যাকগ্রাউন্ড কালারটা আনতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন আমি হচ্ছে, হ্যাঁ বলেন। আচ্ছা, শুনতে পাচ্ছি না। এখন সবাই একটা কালার আনতে, ওই যে আপনি যে দুইটা যে বর্ডার ছিল সেই দুইটা বর্ডার যে আবার মানে এক বর্ডার থেকে দুইটা। লিটন, আপনার কথা আসতেছে না, আপনি একটু ইনবক্সে লেখেন তাহলে আমার বলতে সুবিধা হবে। আচ্ছা দেখেন তো, আজকে হচ্ছে আপনাদের উপর কি আজকে বেশি প্রেসার পড়ে যাচ্ছে একদিনে? ভাই প্রেসার মানি ফুল ভাই, বুঝতেই পারতেছি না এখন সাইড বারের ব্যাপারটা আসতেই তো আছে না ভাই। ভাই একটু সোলো বুঝাইলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় একটা আজকে একটু বেশি হয়ে গেছে। আসলে সমস্যাটা হয়েছে কি, আপনারা একটু আজকে মানে আপনারা যে আজকে এত কম বুঝবেন সেটা আমি বুঝতে পারিনি। আপনারা আমি মনে করছি যে আপনারা খুব দ্রুত বুঝে যাবেন, এই জন্য আমি আর কি ওই আগের মতো স্পিডেই দৌড়াচ্ছিলাম। সমস্যা নাই, যদি না এটা যদি শুনেন যদি কারো সমস্যা থাকে নেক্সট ক্লাসে আমি আবার এটা নিয়ে কথা বলবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যার যে জায়গায় সমস্যা আছে আমি আবার এটা নিয়ে আলোচনা করব। আর আরিফ, জি জি ভাই, আপনি হচ্ছে ক্লাস শেষ করে সন্ধ্যার পর আমাকে নক দিবেন। জি ভাই, ঠিক আছে, জি। ওকে। আর হচ্ছে যে
বাকি সবার কি অবস্থা? সবাই কি করতে পারছেন না কারো কোনো তো ভাই সমস্যা আছে? রেকর্ডটা তৃষা আপু যদি রেকর্ডটা গ্রুপে দিয়ে দেয় তাহলে রেকর্ডটা দেখে আমি আরো ভালো করে হ্যাঁ হ্যাঁ মাঝখানে হ্যাঁ রেকর্ডটা দেখে নিতে পারেন। রাইট। জি ভাই। শুধু তৃষা তো না, আরো অনেকেই করছে রেকর্ড, আপনি যে কারো কাছ থেকে পাবেন, ঠিক আছে? অনেকে রেকর্ড করতেছে, শহীদুল ইসলাম, তারপরে তৃষা করতেছেন, আর কে যেন করতেছে, ইহতিশামল, ঠিক আছে? 3 জন করতেছে একসাথে। তো এইটুকু সবাই আনতে পারছে, তাই না? আচ্ছা এখন দেখেন, এই যে আমি যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিছি, এখন আমার এই সাইড বারের লেখাটা একদম ব্যাকগ্রাউন্ড কালার ঘেঁষে আসতেছে, তাই না? এখন আমি যদি এই লেখাটাকে একটু মিডলে নিয়ে আসি, আমার দেখতে ভালো লাগবে। এখন সেটার জন্য আমি কি করতে পারি, যে আমার যে সাইড বারটা যেখানে ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি, এটার আগে আমি একটা প্যাডিং দিয়ে দিই, ঠিক আছে? প্যাডিং আমি যদি দিয়ে দিই, মনে করেন হচ্ছে কত, 15 পিক্সেল দিয়ে দিলাম, দিলে আমি সেভ দিলাম। আচ্ছা এখন দেখেন 15 পিক্সেল প্যাডিং দেওয়ার পরে আমার কিন্তু বক্সটা আবার এই সাইডে চলে আসছে, ঠিক আছে? মানে নিচে চলে আসছে। এর কারণটা হচ্ছে আমার এখানে যে 100% স্পেস দেওয়া ছিল 34% তার মধ্যে উঠছিল, কিন্তু যখন আমি 15 পিক্সেল দিলাম তখন আমার ওই 15 পিক্সেল ওই 44% এর সাথে অ্যাড হয়ে গেছে। তো এটা ফিক্স করার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা আর একটা অ্যাট্রিবিউট নিয়ে নিব, ওই যে যেটা আমি দেখাইছিলাম, যে বক্স সাইজিং বর্ডার বক্স, ঠিক আছে? এটা যদি দিয়ে দেন তাহলে আপনার ওইটা আবার ফিক্স হয়ে সাইডে চলে যাবে, আর প্যাডিংটাও চলে আসবে। দেখছেন এই যে উপর থেকে 15 পিক্সেল স্পেস নিয়ে নিয়েছে এবং নিচ থেকে 15 পিক্সেল স্পেস নিয়ে নিয়েছে। ক্লিয়ার সবাই? ভাই সাবলাইম টেক্সট একটু দেখান তো একবার। আচ্ছা আমি দেখাচ্ছি। রিটার্ন আচ্ছা এখন সবাই এটা এখন হচ্ছে সবাই এটা রেখে দেন, আপনাদের হচ্ছে অ্যাপটিস ক্লাসটা শুরু হবে। রেকর্ড কেউ অফ করা দরকার নেই, রেকর্ড চলতে থাকবে। আপনারা এখন অ্যাপটিস ক্লাসটা করেন, অ্যাপটিস ক্লাস শেষ হলে দেন কিছু টাইম রেস্ট নিয়ে দেন বাকি যতটুকু আছে নিজেরা করবেন, আর রেকর্ডটা দেখে নিন, রেকর্ডটা দেখলে আপনারা হয়তো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? জি ভাই। ভাই মাথা আমার ব্যথা শুরু হয়ে গেছে ভাই, মাথা ঘুরতেছে ভাই। আরে না, মানে এটা আমার হচ্ছে আপনার, আমি বলি শোনেন, এটা হচ্ছে